এখন আমাদের ক্লাসের সেকেন্ড পার্টে হচ্ছে আমরা আসি। এর আগে আমরা টেম্পোরাল সবগুলা প্রিপোজিশন খুব ভালো মতো দেখেছিলাম না একটা সেশনে? অনেকগুলো আউটপাবও কিন্তু মনে করেছিলাম, ঠিক না হ্যাঁ। নাকি? আচ্ছা, হ্যাঁ, এগুলো আমি আপনাদেরকে নিজেই করাইছিলাম লাইভ, এই যে আউটপাব গুলা। এখন আমরা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন হচ্ছে আসি। প্রথমে হচ্ছে আমরা ডাটিভ প্রিপোজিশন, অ্যাকুজাটিভ প্রিপোজিশন এগুলা পড়বো। দেন হচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ ডিনারের জন্য ব্রেক দিব। এরপরে হচ্ছে আমাদের মেইন যেটা কাজ, টু ওয়ে প্রিপোজিশন, সেগুলোতে হচ্ছে আসবো। ওকে, আমাদের ডাটিভ প্রিপোজিশন গুলো কিন্তু একদম ঠান্ডা হচ্ছে মুখস্থ রাখতে হবে। আমাদের প্রথম ডাটিভ প্রিপোজিশন কোনটা? আউস। হাউস। ওকে, হাউস। আচ্ছা, ছবির দিকে তাকান তো। নর্মালি ইস কমাউস বাংলাদেশ, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ফ্রম, কোনো কিছু একটা অরিজিন, কোনো কিছু একটা কোত্থেকে আসছে সেটা। ওকে, কোনো কিছু একটা কি দিয়ে তৈরি বা কোনো কিছু একটা কোত্থেকে আসছে। যেমন ধরেন ইস কমাউস বাংলাদেশ, আমি কোথা থেকে আসছি? বাংলাদেশ থেকে আসছি। তো এটা যদি ইংলিশে যদি বলি কি হয়? আই এম ফ্রম বাংলাদেশ, তাহলে ইংলিশে আমাদের যে ফ্রম সেটা। সামটাইমস দেখেন, যেহেতু এগুলো জার্মান প্রিপোজিশন, একটু মাঝে মধ্যে কিন্তু ওলট পালট হবে। এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক, বাট নর্মাল যে মিনিং সেটা কিন্তু 95% টাইমে এগুলা এগুলো হয়। ওকে, তাহলে আউস মানে কি? ফ্রম, থেকে সেটা, ফ্রম। তাহলে দেখেন এখানে কয়েকটা হচ্ছে আরো বাইশ পিল আছে। এই যে বাইশ পিল গুলা, এগুলা সুমাই ইসলাম স্বপ্ন আপু, আপনি পড়েন তো। থেকে মানে ফ্রম, আউস। Er geht's um 8 Uhr aus dem Haus. আচ্ছা, তাহলে সে সকাল 8টা বাজে কি বাড়ি থেকে বের হয়। থেকে, থেকে, তাইলে থেকে বের হচ্ছে বাড়ি থেকে, দেখেন তো, একটা বক্স বক্স থেকে সে বের হচ্ছে, অথবা কি সে একটা বাড়ি থেকে বের হচ্ছে। সে 8টা বাজে কি বাড়ি থেকে বের হচ্ছে। থেকে, ফ্রম হোয়ার? ফ্রম হাউস। এরপর Ich habe kein Glas. Kannst du aus der Flasche trinken? ওকে, তাইলে দেখেন তো এখানে হিসাবে কারেন্ট গ্লাস, আমার গ্লাস নাই, আমার বোতল। হ্যাঁ, তুমি কি আমার বোতল থেকে হচ্ছে পানি পান করতে পারো? পানি কই থেকে পান করবে? বোতল থেকে, বোতল থেকে। Okay. Der Stuhl ist aus Metall. ওকে, তাহলে কি চেয়ারটা মেটাল দিয়ে তৈরি। এখানে দেখো, তুমি কি আমার বোতল থেকে পানি পান করতে পারবা? তাইলে হচ্ছে কি বোতল থেকে, চিন্তা করো এটা একটা বোতল। হ্যাঁ, এটা বোতল তো হইলো না। চিন্তা করো এটা একটা বোতল, জাস্ট ইমাজিন। বোতল থেকে কি পানি পান করবে, তাহলে কোত্থেকে? বোতল থেকে। এরপর সেম ভাবে দেখেন, ধাতুটা মেটাল দিয়ে তৈরি। দেখেন পাশে আরেকটা মিনিং লেখা ছিল না? কোনো কিছু কি দিয়ে তৈরি, এই যে এটা মেড অফ, বা কোনো কিছু অরিজিন কি, এটা। এটা এটা একটু রেয়ার, নর্মালি আউস মিনিং হচ্ছে ফ্রম বা কি দিয়ে তৈরি, সেটাও কিন্তু হইতে পারে। এটা কিন্তু রেয়ার। এরপর নেক্সট ওয়ান দেখেন আমাদের বাই। ওকে, নেক্সট ওয়ান কি আমাদের? বাই। বাই এর অনেকগুলো কিন্তু মিনিং আছে। এই বাইটা একটু কনফিউজিং। নর্মালি কি অ্যাড হইতে পারে, নিয়ার বা কাছাকাছি হইতে পারে। খুব রেয়ার টাইমে হচ্ছে উইতো হচ্ছে হইতে পারে কারোর সাথে থাকা। বাট আমাদের কারোর সাথে থাকাকে দিয়ে আমরা হচ্ছে কাকে নর্মালি ইউজ করি কারোর সাথে থাকার জন্য? বাই। মিট মিট। নর্মালি হচ্ছে কি মিট কে ইউজ করি। But খুবই রেয়ার কিছু সিচুয়েশন আছে সেখানে আমরা সামটাইমস বাইকে হচ্ছে ইউজ করতে পারি। বাট এটা আপনাদের দরকার হবে না। নর্মালি এটা আপনি কোন একটা লোকেশনে দাঁড়ায় আছেন, কোন একটা লোকেশনকে হচ্ছে আপনি ইন্ডিকেট হচ্ছে করতে চাচ্ছেন, তখন আপনি কি ইউজ করবেন? বাই। ওকে, আর কোনো কিছু কাছাকাছি, এক্স্যাক্টলি আপনি ওই লোকেশনে দাঁড়াইলে বাট কাছাকাছি আছেন। Sie neben, হ্যাঁ, নেবেন হচ্ছে হয়, সমস্যা নেই। প্রিপোজিশন ফিক্সড কোথাও কি বসাইতে হবে? প্রশ্নটা আমি বুঝি নাই, কি বললেন এটা? ভাইয়া প্রিপোজিশন কি এরকম আছে যে সেন্টেন্সের যে ভার্বের পর বা কোনো কিছুর পর এরকম কোনো না, ফিক্সড? এরকম কিছু নাই। বিওয়ানে একটা টেকামোলো নামে একটা জিনিস পাবেন। আপনাদের এটু এর প্লেলিস্টের শেষেও সম্ভবত হচ্ছে এটা অ্যাড করা আছে। এটু বা এওয়ানের শেষ হচ্ছে ছিল জিনিসটা। ওই টেকামোলোতে যখন যাবেন তখন হচ্ছে আমাদের যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তখন কিন্তু একটা ব্যাপার ঘটে, বাট নর্মালি এখন সমস্যা নেই কোনো। নর্মালি হচ্ছে আমরা সাবজেক্ট, দেন ভার্ব, দেন রিমেনিং হচ্ছে যা বসানো সেগুলো হচ্ছে বসাই দিই। তো রিমেনিং এর মধ্যে আপনি এদিক সেদিক করতে পারেন, সমস্যা নেই। তাইলে যেমন দেখেন, একটা জিনিস আপনাদের মনে আছে,
যখন আপনারা চিঠি লিখতেন A1-এ, যখন হচ্ছে ইমেল লিখতেন, সব জায়গাতে জিনিস আমরা কিন্তু কমন ছিল। সু হাউসে ওটা বাই মেয়ার, মিনিং কি হইতো, আমার বাড়িতে বা আমার এইখানে। ওকে, আমার বাড়িতে। ওকে, তো কোন একটা পার্সনের সাথে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি মিট তো ইউজ করতেই পারেন, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বায়ো হচ্ছে কিন্তু ইউজ করা যায়। এরপর নেক্সট হচ্ছে বাই স্টিল, সেটা আরো বেশি ইজি। যদি মিড ইউজ করা হয় তাহলে ভুল। কেন ভুল হবে? মিট আপনি নর্মালি ইউজ করবেন, মিট হচ্ছে নর্মালি আমরা ইউজ করবো, এটা একটু ব্যতিক্রম আর কি। কোন একটা পার্সনের সাথে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে মিটও ইউজ করা যায়, বাই ইউজ করলে বেটার। দুইটা আলটিমেটলি একই জিনিস, এগুলো ভুল হবে না। যদি মিট ইউজ করেন তাও কোনো সমস্যা নেই, কারণ কি মিট আমাদের কোন টাইপের প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন, এটাও ডাটিভ প্রিপোজিশন, এগুলো মিনিং সেম, ওই জন্য আপনাকে কেউ জোর করে চাপাই দিচ্ছে ব্যাপারটা এরকমটা না। ফ্রিডম নিয়ে ইউজ করতে পারেন, সমস্যা নেই কোনো। এরপর কোন একটা, আপনি যদি ওয়ার্ক প্লেস যদি হচ্ছে বুঝাইতে চান, অলওয়েজ দেখবেন কোন একটা ওয়ার্ক প্লেস, কোন একটা আপনি জায়গাতে কাজ করতেছেন, ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে হচ্ছে নর্মালি অ্যাট। ইংলিশ আমরা কি ইউজ করি? অ্যাট ইউজ করি না? হ্যাঁ ইংলিশ আমরা হ্যাঁ। কি ইউজ করি? অ্যাট। অ্যাট বিএসআরএম, অ্যাট বিএসআরএম, ওইখানে সেম অবস্থা। কোনো একটা ওয়ার্ক প্লেস বা কোনো একটা কোম্পানির কথা যদি বলেন, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ইংলিশ আমরা অ্যাট ইউজ করি। জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি আমরা সেম বাইক ইউজ করবো। বাইয়ের মিনিং কি? নর্মাল মিনিং হচ্ছে অ্যাট, কোন একটা লোকেশন, কোন একটা জায়গাতে আপনি কাজ করতেছেন সেটা। এরপর মিট নিয়ে তো মনে হয় না আর কিছু বলার আছে। মিট হচ্ছে সব থেকে কমন আমাদের প্রিপোজিশন, না এটা সব থেকে কমন ডাটিভ প্রিপোজিশন। মিট, মিট নিয়ে তো গলা ফাটে ফেলছে এতদিন ধরে। তাহলে দেখেন, ইস ফারে মিট মাইনেম পয়েন্ট ইন দেন ভালো। তাহলে আমরা আমাদের বন্ধুদের সাথে হচ্ছে ছুটিতে যাচ্ছি আমি, হ্যাঁ। নিঃসন্দেহে। মিট, মিটের মিনিং কি? উইথ, সাথে বা সঙ্গে, সাথে বা সঙ্গে, সঙ্গে বা সাথে। এরপর আমাদের যেগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন যেগুলা, সেগুলোর ক্ষেত্রে আমরা অলওয়েজ কি ইউজ করি? মিট। মিট। পাবলিক ট্রান্সপোর্টেশন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে মিট। কিন্তু আপনি যদি বুঝাইতে চান যে আপনি বাসের ভিতরে আছেন, তখন আপনি কি ইউজ করবেন? ইন। ওকে। আর আপনি যদি এমনিতে বলতেছেন যে আমি জাস্ট বাসে করে যাচ্ছি, তখন কি হবে? মিড ডেন বুস। আপনি যদি বলতে মিট। চান যে আপনি মেট্রোতে করে যাচ্ছেন, তখন কি বলবেন? মিট। S-Bahn, Meet, Ich mit fahre mit dem, meet, dem mit dem S-Bahn, হুম, Ich bin fahre in mit dem Zug. in হবে না ভাইয়া? Zug, হ্যাঁ, mit dem Zug. মিড। যানবাহন আসলেই তো ভাইয়া মিট শেষ। যানবাহন, এটা বললাম। আপনি যদি কোনো একটা যানবাহনে করে যাচ্ছেন, এটা যদি মিন করতে চান, তাহলে কি মিড। এরপর ডেম হবে না কি হবে, এগুলো আপনারা হচ্ছে বুঝে নেবেন। হুম। ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। ওই যে এইগুলা তো মোটামুটি ইয়া ইয়া আছে না, ওই যে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রিপোজিশন গুলা কখন কোথায় ইউজ করবো, এই ক্ষেত্রে একটু একটু মাঝে মাঝে প্যাচ লাগে যায় আর কি। যে প্রিপোজিশনটা সেন্টেন্স মেকিং করলে নিজে থেকে যে কখন প্রিপোজিশনটাকে কোন পজিশনে বসাবো, এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যায়। আচ্ছা, দেখেন এখানে যে কয়েকটা রুলস বলতেছি, এই রুলস গুলো হচ্ছে ভালো মতো বুঝেন। এর বাইরে কিন্তু আর কোনো প্রিপোজিশনে কোনো রুলস আসবে না। ওকে। আচ্ছা, যেমন দেখেন ওকে। এখানে যেটা বলতেছি, আপনি যদি বাসের ভিতরে থাকেন, আপনি যদি ট্রেনের ভিতরে থাকেন, তখন কি ইউজ করবেন? তখন তো ইন, কোন একটা কিছুর ভিতরে। কিন্তু আপনি যদি এমনি যদি বলেন যে আমি বাসে করে যাচ্ছি, বা আমি ট্রেনে করে যাচ্ছি, আমি উবানে করে যাচ্ছি, আমি প্লেনে করে যাচ্ছি, আমি শিপে করে যাচ্ছি, এগুলো সবগুলো কি পাবলিক ট্রান্সপোর্টেশন? সবগুলোর ক্ষেত্রে কি হবে? Meet, অবশ্যই মিড। আমি এটাতে মিট। করে যাচ্ছি। কিন্তু আপনি যদি বলেন আমি প্লেনের ভিতরে আছি, আমি প্লেনের উপরে আছি, জাস্ট ইমাজিন করেন কেউ প্লেনের উপরে, আমি চিন্তা করেন বাসের উপরে দাঁড়ায় আছে, তখন কিন্তু আমাদের প্রিপোজিশন চেঞ্জ হবে। এগুলোতে একটু পর আসতেছে, সমস্যা নেই। এরপরে আপনি কোনো একটা অবজেক্ট দিয়ে কিছু একটা করতেছেন, আপনার সাথে কোনো একটা অবজেক্ট আছে। যেমন ধরেন আপনি আপনার ফোন দিয়ে সেলফি তুলতেছেন, বা আপনি আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলতেছেন। আপনি ধরেন আমি আমার ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি, তখন আমি কি ইউজ করবো? আপনি কোনো একটা বস্তুকে দিয়ে যদি কিছু একটা করেন, তখনও সেম, তখনও কিন্তু মিট। উইথ মাই মোবাইল হ্যাঁ, ওরকম। উইথ এক্স্যাক্টলি। আই এম টেকিং দিস ফটো, বা আই এম টেকিং দিস ক্লাস উইথ মাই ল্যাপটপ।
এটাকে বাই ইউজিং দিয়েও করা যায়, বাই ইউজিং হচ্ছে জার্মানে নাই। ওকে, তাহলে তিনটা জিনিস বললাম। একটা কি, কারোর সঙ্গে বা সাথে যদি থাকে, এটা তো ভাই বলতে বলতে আর কি বলবো। কারোর সঙ্গে বা সাথে যদি থাকেন তো ওটা অলওয়েজ কি মিট। আর আপনার বাড়ি, যে আমার বাড়িতে বা কোনো একটা পার্সনের কাছে আপনি আছেন, তখন চাইলে বাইও হচ্ছে ইউজ করা যায়। ওকে, বাট এইটা নর্মালি বাড়ি, হ্যাঁ ধরেন আপনি লিজার বাড়িতে আছেন, এই টাইপের যে সিচুয়েশন গুলো কারো কাছে একদম আছেন আর কি আপনি ভালো মতোই, ওই টাইপের সিচুয়েশন ধরেন আপনি লিজার বাড়িতে আছেন, তখন কিন্তু আপনি বাই ইউজ করবেন। আপনি মিটও চাইলে ইউজ করতে পারেন, বাট যখন আপনি বাই লিজার যখন বলতেছেন, এটা মিনিং দ্বারা হচ্ছে লিজার বাড়িতে, অথবা আপনার যে জিম্মেদারিটা এটা হচ্ছে লিজার কাছেই আর কি। হয়তো আপনি তার বাড়িতে আছেন, অথবা বলা যায় আপনার যে রেসপন্সিবিলিটি সব হচ্ছে লিজার উপর এখন, এরকম। বাট মিট মানে আপনি জাস্ট তার সাথে আছেন, আপনার কোনো রেসপন্সিবিলিটি সে নিচ্ছে না। নর্মালি যদি বলি বাড়িতে আছেন, কমন। এরপর এখন কোনো একটা যদি হচ্ছে যানবাহন যদি হয়, প্লেন, ট্রেন, বাস, শিপ, যা কিছু আছে ওইগুলা, সবগুলা ক্ষেত্রে আপনি যদি বলতে চান যে আমি বাসে করে এখানে যাচ্ছি, তাহলে কি অলওয়েজ মিট। এরপর নেক্সট ওয়ান, আপনি কোনো একটা বস্তুকে দিয়ে কিছু একটা করতেছেন, যেমন হচ্ছে আমি যদি বলি আমি ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি এখন, তাহলে কি ইউজ করতেছেন? ক্যামেরা। তাইলে মিট ক্যামেরা, না আর্টিকেল বসাই দিবেন জাস্ট কনজুগেট করে। যেহেতু মিট আমাদের ডাটিভ প্রিপোজিশন, অলওয়েজ কি হবে, ডাটিভের যে রুলস সেগুলো ফলো করবে। এরপর নাহ, নাহেরটা একটু খেয়াল করেন। নাকের নর্মাল মিনিং কি, কমন মিনিং কি নাকের? নাহ, After. After. আফটার, Very. পরে, After. আফটার পরে। ওকে, এরপরে না, যখন পরে বোঝাবে সেটা তো আপনি বাক্য দেখলে হচ্ছে বুঝবেন না। এর বাইরে আরেকটা হচ্ছে জিনিস আছে, সেটা হচ্ছে যদি আপনি কোনো একটা সিটিকে যদি হচ্ছে ইন্ডিকেট করেন, সিটি বা কান্ট্রিতে যদি হচ্ছে ইন্ডিকেট যদি হচ্ছে করতে চান, যেমন আমি প্যারিসে যাব, আমি প্যারিসে যাব, সো আই এম গোয়িং টু প্যারিস। সুও তো ইউজ হয় মনে হয় এরকম ক্ষেত্রে। আমি বলতেছি, হ্যাঁ সো হচ্ছে ইউজ করতে পারেন। আপনি জাস্ট কোনো একটা সিটিতে যাচ্ছেন, জাস্ট যাচ্ছেন, তখন যদি আপনি যদি প্রিপোজিশন যদি আপনার Ich লাগে, gehe nach Paris. হ্যাঁ এখানে এক্সাম্পল আছে কিছু, 22 প্লাস এক্সাম্পল, ওইগুলো দেখলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সবকিছু, সু কোথায় আর হচ্ছে নাক কোথায়। জাস্ট আপনি কোন একটা জায়গাতে যাচ্ছেন, কোন একটা লোকেশন, নর্মালি হচ্ছে সিটি আর কান্ট্রি, কোন একটা সিটি আর হচ্ছে কি কান্ট্রি। কান্ট্রিগুলোর ক্ষেত্রে, যে সমস্ত কান্ট্রিগুলোর ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল নাই, ওইগুলোর ক্ষেত্রে। ভাই এটা আবার বলেন ভাই, আমি বুঝিনি। আচ্ছা, নর্মালি হচ্ছে কোন একটা সিটির দিকে আপনি অগ্রসর হচ্ছেন বা হইতে চাচ্ছেন, যেমন ধরেন আপনি প্যারিস যাবেন, তাহলে আপনি প্যারিসের দিকে অগ্রসর হবেন। টু, আমাদের ইংলিশে টু আছে না, ওইটা হ্যাঁ। কোন একটা সিটি বা কোন একটা কান্ট্রি। নর্মালি সিটি আর কান্ট্রির জন্য হচ্ছে আমরা নাকে ব্যবহার করি। কিন্তু আপনি যদি বলেন যে আমি ব্যাংকে যাচ্ছি, তখন কি ও রুলস ফলো হবে? না, ব্যাংকে গেলে তখন কি হবে? ট্রু হবে। স্কুলে গেলে, স্কুল, স্কুল কি আর আমাদের এই সিটির ভিতরে পড়ে? তারপর হচ্ছে এই কান্ট্রির ভিতরে আছে, এগুলো মিলে জাস্ট না, কান্ট্রি আর হচ্ছে কি সিটি, এদের ক্ষেত্রে হচ্ছে না। না। স্কুল বাকি যা কিছু আছে অন্যগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করবো? Two. টু। এই ভাইয়া, ক্ষেত্রে। কয়েকটা হ্যাঁ, জায়গায় দেখেছিলাম যে বাসার দিকে যাওয়ার অর্থে হচ্ছে সু ব্যবহার না করে নাক ইউজ করে অনেক সময়। হ্যাঁ আর সাবটেন্স ইউজ সুটা করা যায়। সুটা হচ্ছে বাসাটা, বাসায় অবস্থান করলে হচ্ছে গিয়ে সু হাউসে মনে হয় ইউজ হয়, এটা যদি আপনি দেখেছিলাম। বাসায় থাকেন তখন সু হাউসে, আর হ্যাঁ, আপনি বাসার দিকে যদি যান তখন না। এই পয়েন্টটা না। বলে দিয়েছেন, ভালো। বাসাটাও কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। বাট বাসার ক্ষেত্রে আপনার দুইটা দিকে ফ্রিডম থাকে। সু আপনি যদি বলতে চান সেটা ইউজ করা যায়, না হইলে বেটার, সুন্দর লাগে এতটুকু। বাট বাদ বাকি সকল লোকেশনের ক্ষেত্রে, ব্যাংক হইতে পারে, বাজার হইতে পারে, মার্কেট হইতে পারে, যা কিছু আছে মোটামুটি সবগুলো হচ্ছে সুতে চলে যাবে। ভাই একটা একটা প্রশ্ন। সেন্টেন্স একটা বলেন ভাইয়া। সেন্টেন্সে কি একাধিক একটা সেন্টেন্সে কি একাধিক ইয়া প্রিপোজিশন হয় হয় অবশ্যই হইতে পারে। আপনি ভালো Very. একটা কথা বলছেন, এই যে দেখেন আপনার জন্য সেন্টেন্স চলে আসছে, একটা প্রিপোজিশন, Oh. দুইটা প্রিপোজিশন, তিনটা প্রিপোজিশন। আপনার যদি মনে হচ্ছে আরো যদি বসাবেন, বসাইতে পারেন। আমাদের প্রিপোজিশন এখানে যদি সিরিয়াল ধরে যদি 100টাও যদি থাকে, আমাদের কোনো কিছু যায় আসে না, এটা কাউকে ওকে। কোনো রিস্ট্রিক্ট করে না। এই এক্সাম্পলটা আপনিই পড়েন। Fahrt nach Deutschland, erst nach Hamburg, dann nach Frankfurt. এক্সেলেন্ট, তাহলে দেখেন সে হচ্ছে জার্মানিতে যাচ্ছে, তাহলে নাক দিয়ে এখানে কি বোঝাচ্ছে? টু বোঝাচ্ছে। ওকে, না, আমরা কি দেখেছিলাম রুলসে, নাক হচ্ছে আমরা কখন ব্যবহার করি? নাক সিটি আমরা অ্যান্ড ব্যবহার করি কান্ট্রি। কোন একটা সিটি
অথবা কান্ট্রির ক্ষেত্রে নর্মালি। এরপর নাকের আরেকটা মিনিং কি আছে? আফটার, কোন একটা কিছু আফটার আর কি। এরপর এরপর এর্স নাক হামবুর্গ, প্রথমে হ্যামবুর্গের দিকে, এরপর কি দার নাক ফ্রাঙ্কফুর্ট, এরপরে কি ফ্রাঙ্কফুর্টের দিকে। হামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্ট হামবুর্গ দুইটাই কি জার্মানির সিটি, আর ডয়েচল্যান্ড তো কান্ট্রি। তাহলে সিটি আর কান্ট্রির ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করব? অবশ্যই না, না। আপনি সিটির দিকে যাচ্ছেন, তখন না। এরপরে এগুলো কি জি, আর্টিকেল ছাড়া বসাবো? যেগুলো আছে ওগুলো বসাবো নাকি? জার্মান এই যে নর্মালি কান্ট্রির আর্টিকেল আছে খুবই কম। A1 এর চ্যাপ্টার ওয়ানে এখানে যে কয়েকটা দিয়ে রাখছে না কান্ট্রি, ইউএসএ জাস্ট ওইগুলা ইউএসএ তো ওইখানে অল্প 10। কয়েকটার মধ্যে আছে। যেমন বাংলাদেশে কিন্তু কোনো আর্টিকেল নাই, তো ওইগুলোর ক্ষেত্রে আপনি ইউজ না করলেও সমস্যা নেই। ওইখানে কয়েকটা যেগুলো দিয়ে রাখছে ওইগুলাতে শুধু আপনি আর্টিকেল ইউজ না করলেও সমস্যা হবে না, সিগনিফিকেন্ট কোনো প্রবলেম নাই। আর ইউএস এর সিটির ক্ষেত্রে ক্ষেত্রে তো ড্যান একদমই নাই। ইউএসএ। ইউএসএ একটা কমন, যেটা ইউএসএ। তাহলে এখানে যদি শুধু নাক ইউএসএ বলে তাহলে সমস্যা হবে না? ইউএস এর ক্ষেত্রে কিন্তু আর্টিকেল লাগবে, কারণ আর্টিকেলটা আছে ইউএস এর ক্ষেত্রে। ও আচ্ছা, মানে যেগুলো আছে ওগুলো দিতে হবে। হ্যাঁ, দুই একটা কান্ট্রি যেগুলোতে আর্টিকেল আছে ওগুলো দিতে হবে, দিলে ভালো। কান্ট্রি এত তো এগুলো তো মানে আপনি যখন নর্মালি বলতেছেন, এই দেখেন তো, যেমন একটা আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। যারা মানে ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ার কয়টা নাম আছে জানেন কেউ? এদেরকে দুইটা। কি কি এগুলা? ভারত, এদের কি? হিন্দুস্তান, ভারত। হ্যাঁ। হিন্দুস্তান, ইন্ডিয়া। হুম, ভারত আছে, আর হচ্ছে ইন্ডিয়া, মানে নর্মালি এগুলাই তো ভারত, সবাই বলে। তারা ইন্ডিয়া, যারা নেটিভ তারা পাকিস্তান। কি নামে ডাকে? বেশিরভাগই কিন্তু ভারত। ইন্ডিয়া বলে। হ্যাঁ, ভারত কে বলে ভাই? হ্যাঁ, ডাকতে পারে, বাট বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়া বলে ডাকে ক্রিকেট ম্যাচ গুলোতে। ওকে। ভারত মাতা কি জয়। হুম, ওগুলো তো আছে, বাট বেশিরভাগই করে মানে ইন্ডিয়া। সেম ভাবে আন্তর্জাতিক যারা, ভাবে, আন্তর্জাতিক ভাবে সবাই জানে ইন্ডিয়া। বাট তারা সেম ভাবে দেখেন জার্মানি, যারা ইয়াং পোলাপেন, তারা কি ডয়েচল্যান্ড বলবে নাকি জার্মানি বলবে? জার্মানি। জার্মানি। অবশ্যই জার্মানি বলবে। সেম ভাবে প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে এগুলো আমরা লিখছি আর কি, বাট ইউএস এর ক্ষেত্রে সেম। ইউএসএ কি ইউএসএ বলে চলে যায়। অন্য যতগুলো কান্ট্রি আছে সবগুলোর ক্ষেত্রে কি একই। So এখানে আর্টিকেলটা তো ম্যাটারও করে না, এত আর্টিকেল কে মনে রাখবে। ওকে। এখানে আপনি যদি আর্টিকেল ছাড়াও বসেন, কান্ট্রির ক্ষেত্রে সিটির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এত প্যারা নিয়ে জার্মান শিখতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি যদি পারেন তো সেটা খুবই ভালো কথা। যদি কারো যদি পারতে মন চায়, ওই যে A1 এর চ্যাপ্টার 1 এর শেষের দিকে ওই কান্ট্রি কতগুলো, তারপর ল্যাঙ্গুয়েজ কতগুলো নাম টাম দেওয়া আছে না, ওইখানে দেওয়া আছে কোনগুলো কোনগুলোর সাথে আর্টিকেল আছে। তো এখানে যেটা বলতেছিলাম, সিটির ক্ষেত্রে কি হচ্ছে, আর্টিকেল নাই, নর্মালি কারোর সাথে থাকে না কোনো সিটির ক্ষেত্রে। তাইলে সিটি, আর যদি কান্ট্রির ক্ষেত্রে যদি যায় সেক্ষেত্রে আমরা দিকে যদি যায় সেক্ষেত্রে আমরা নাকে হচ্ছে ব্যবহার করব। এরপর নেক্সট যে 22 সেটা যদি খেয়াল করেন, এটা তো টাইম, দুইটার পরে 5 মিনিট পরে, আফটার। সেম ভাবে দেখেন তো এখানে, নাক ডে মেসেন কান ইস নিক্সট গুড আর বাইটেন, খাবার পরে আমি কি ভালো মতো কাজ করতে পারি না। তাহলে পরে অর্থে আসছে, এটা কি সবাই হুম, বুঝছেন? জি। জি। এটা তো সবাই বুঝবেন। বুঝবেন না কোনটা? ওই সিটি, তারপর হচ্ছে কান্ট্রি। আপনি যদি ওগুলা দিকে যাচ্ছেন বোঝান, তাহলে কি হবে? তাইলে নাক। নাক হচ্ছে বাহ। আমরা ব্যবহার করবো। আর বাড়ির ক্ষেত্রেও সেম, বাড়ির দিকে যাচ্ছেন যদি বোঝায় সেক্ষেত্রে নাক। এরপর আমাদের আরেকটা জিনিস, এটা কি সাইড। এটা নিয়ে মনে হয় না কারো কোনো সমস্যা হবে, কারণ এটা অতীতে কোনো একটা জিনিস শুরু হয়েছে, সেটা এখনো বর্তমানে চলতেছে। অতীতে কোনো কিছু একটা শুরু হয়েছে, সেটা এখনো বর্তমানে চলতেছে। এরকম যদি কোনো সিচুয়েশন থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি। এটা আমরা টেম্পোরালিও কিন্তু পাইছিলাম, একদম ইজি জিনিস। যেমন দেখেন, এই যে বাইসিকেলটা, এটা হুম, হুম। আলামিন হাওলাদার ভাই আপনি পড়েন তো। একদম ইজি এক্সাম্পল এটা। আচ্ছা, তাহলে সরফরাজ ভাই আপনি পড়েন তো। Seit einem Jahr wohne ich in Berlin. হুম, তাহলে কি আমি 1 বছর ধরে বার্লিনে বাস করতেছি। নর্মালি আপনি কোথাও বাস করতেছেন, তাহলে কি আমরা এখানে নাক বসাবো? না তো ভাই। হুম, কোন একটা জায়গাতে আপনি বাস করতেছেন, কোন একটা লোকেশন, তখন তো দরকার নাই। কিন্তু আমি যদি বলতাম যে 1 বছর ধরে আমি বার্লিনের দিকে যাচ্ছি, তখন আমি কি ইউজ করতাম এখানে? নাক। তখন আমরা নাক নাক। ইউজ করতাম। আচ্ছা, এরপর দেখেন যেটা বললাম, অতীতে কোনো একটা জিনিস শুরু হয়েছে সেটা বর্তমানে চলমান, সেক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করি? জাইট হচ্ছে Seit। রাইট। ব্যবহার করি। মানে 1 বছর ধরে আমি বার্লিনে আসছি বা বাস করতেছি, একেবারে ইজি। তাহলে কি হয়ে যাবে? এরপরে দাটিভ প্রিপোজিশন যেহেতু আছে, দাটিভের পরে অবশ্যই দাটিভের যে রুলস সেগুলো হচ্ছে ফলো হবে।
আচ্ছা এরপর ভাইয়া। ভাইয়া হুম, এই যে এই ক্লাসটা আমরা আগামীকালকে সকালে দিয়ে দিন, কারণ এখন তো কিছু লিখতেছি না, পরে রেকর্ডের দিকে নোট করে নিবো আর কি। দেখি। সিন্সের পরে যে একটা মানে ইংলিশে ভেজাল আছে, ওইটা কি জার্মান ল্যাঙ্গুয়েজে আছে? না, ওটা জার্মান তো ল্যাঙ্গুয়েজ এরকম কোনো ভেজাল মিনিং নাই। দিচ্ছে গাইড, তা তো মানে ঝামেলার কথা না। জাইটিতে মিনিং দুইটা মিক্স তো মিনিং। না। জাইটা দুটো মিনিং কি কি? ওই যে সিনসার ফর যেটা, তারপর না ভাইয়া বলতেছিল ওই যে ডিউরেশনের ব্যাপার আছে না, যে ফিক্সড টাইম থাকলে ফর হবে আর ফিক্সড আর ফিক্সড না আনফিক্সড। থাকলে সিন্স হ্যাঁ ওটা হবে। এটা ওটা বলছে। ওটা ফন হয়েছে মেবি। আচ্ছা, এখানে তো দুইটা দেখেন। একই মিনিং দিচ্ছে, তো এখানে তো হ্যাঁ, ঝামেলা দুটাই নেই একটা। দুটাই হচ্ছে একই মিনিং দিচ্ছে। ওকে, দেখেন। সিম্পল ভাবে হচ্ছে নেওয়ার চেষ্টা করেন। কোন একটা জিনিস অতীতে শুরু হয়েছে, যেমন আমি বার্লিনে আসছি, 1 বছর আগে আসছি, আমি এখন হচ্ছে কি বার্লিনে বসবাস করতেছি। তাহলে অতীতে কোনো একটা জিনিস শুরু হয়েছে, সেটা এখনো চলমান। এরপর আপনি চিন্তা করেন কি একজন ডিওতে ভর্তি হয়েছেন, আপনি এখন হচ্ছে ডিওতে পড়তেছেন। তাইলে তখন ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? সাইট হচ্ছে ব্যবহার করবেন। কোনো একটা জিনিস অতীতে শুরু হয়েছে, বর্তমানেও চলমান, বর্তমানে কিন্তু চলতে হবে কাজটা, তখন আপনি হচ্ছে একে ব্যবহার করবেন। যেমন আরেকটা এক্সাম্পল ধরেন, কেউ একজন ধরে 10 বছর ধরে কোনো একটা রোগে ভুগতেছে, 10 বছর আগে শুরু হয়েছে, সেটা এখনো কিন্তু চলতেছে। এটা কি ভাইয়া ক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতো, তাই না? কিছুটা বলা ইট হ্যাজ যায়। বিন রেইনিং কিছুটা। সিন্স মর্নিং। এরপর নেক্সট ওয়ান আমাদের ফোন। ওকে, ফোনের দুইটা মিনিং হইতে পারে। একটা কি ফ্রম, কোনো কিছু একটার অরিজিন। আরেকটা কি অফ। সব থেকে আমরা বেশি কোনটাকে পাবো? সেটা হচ্ছে অফ, কোনো কিছু একটা কারো, হ্যাঁ, সেটার ক্ষেত্রে আর কি। আর ফ্রম হচ্ছে মাঝে মধ্যে পাবো। যেমন হাউসের ক্ষেত্রে তো দেখেন, সেম। হ্যাঁ, হাউসের ক্ষেত্রেও সেম। বাট হাউসের ক্ষেত্রে যে রুলস গুলো বলছে ওগুলো কিন্তু ফিক্সড, এইটার ক্ষেত্রে হচ্ছে ফিক্সড। যেমন এখানে দেখেন, এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, একদম ফিক্সড জিনিসটা এখানে, দুইটাই ফিক্সড রুলস গুলা। আমরা কি মিনিং পাইলাম? দুইটা মিনিং। কোন একটা জিনিস কারো, ওকে, আপনার ফ্রেন্ড, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনকে ব্যবহার করবেন। রিলেশন। এরপর নেক্সট ওয়ান দেখেন আবার এখানে। বলেন এটা, আবার বলেন ভাই। আচ্ছা, ওকে, দেখেন। কোন একটা জিনিস কার, কোনো কিছু একটা মালিকানা। যদিও এটা হচ্ছে গেনেটিভ নামে আলাদা একটু আছে, আরেকটা গ্রামাটিক পাবেন, কেস আর কি। নমিনাটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ, শেষ হচ্ছে গেনেটিভ। তো গেনেটিভ দেখলে হচ্ছে এটা কভার হয়ে যাবে। তাও কোনো একটা জিনিস কারো, হ্যাঁ, ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ড, আপনি যদি বলতে চান এটা আমার ফ্রেন্ড, তখন হচ্ছে আপনার এখানে ফোনটাকে ব্যবহার করতে হবে। তারপর কোন একটা ধরেন আপনার কোনো একটা জিনিস, সেটা আপনি মালিকানা বলতে চাচ্ছেন যে এই জিনিসটা আমার, তখন হচ্ছে আপনার ফোনটাকে হচ্ছে ব্যবহার করতে হবে। আপনারা যখন একদম এটো শেষের দিকে, এটা কিন্তু খুব একটা বেশি লাগবে না আপনাদের। কোর্স বুক একদম শুরুর দিকে, চ্যাপ্টার 1-এ, যতটুকু মনে পড়ে, চ্যাপ্টার 1-এ হচ্ছে just একটু করে গেনেটিভটা দিয়ে রাখছিল। এই যে দেখেন এখানে, দিস নয়েজটা ফর ইউলিয়া। তাহলে ইউলিয়ার বোন, কার বোন? ইউলিয়ার বোন। তাহলে বোনটা কার? ইউলিয়ার। ইলিয়ার। এরপর নেক্সট ওয়ান দেখেন, দি ফয়েন ডে ফর লিলি। ফ্রেন্ডস গুলা কার? লিলির। এরপর দি ফয়েন ইন ফর ইউনাস। কার বান্ধবী বা কার কার হচ্ছে গার্লফ্রেন্ড? ইউনাসের। ওকে, তো এগুলো সবগুলো কি আলটিমেটলি রিলেশন বা মালিকানা বোঝাচ্ছে না? কার বোন? ইউলিয়ার বোন। তাহলে কার? ইউলিয়ার। এরপর কার ফ্রেন্ড? লিলির ফ্রেন্ড। এরপর কার ফ্রেন্ড? ইউনাসের গার্লফ্রেন্ড। ওকে, সবগুলোর ক্ষেত্রে কি আমাদের ফোন হচ্ছে আমরা ব্যবহার করতেছি কোনো কিছু একটা মালিকানা বা কোনো সম্পর্ক মিন করতে। ওকে, তো এটা আমি বললাম কি এটা খুব একটা বেশি লাগবে না আপনাদের, কারণ আপনারা যখন বিমানের সামনে, বিমানে একদম চ্যাপ্টার 3-তে, 2 বা 3-তে গেনেটিভ হচ্ছে কেস আছে। গেনেটিভ কেস আপনি যখন দেখবেন, এগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনার, তখন দেখবেন জাস্ট হচ্ছে ফন্ট হচ্ছে সবগুলো জায়গাতে ইউজ হচ্ছে। তো এটা নিয়ে আর হচ্ছে প্যারা নেওয়া লাগবে না। ভাই প্রিপারেশনটা এখন বুঝতে বাট ইউজ করতে গেলে মনে হয় যে সবগুলো ইউজ হবে একটার হুম, মধ্যে। যেমন এটা দেখেন, এই যে এক্সাম্পলটা, একটু চিন্তা করুন তো।
এখানে আমরা আর কি ইউজ করতে পারি? সু। না, আপনি আস মাত্র কি আউস গ্যাস, আউস আউস আউস। আউস একটু ভাবনা চিন্তা করে দেখলো অ্যান্সার দেন সবাই। সমস্যা নেই, 1 মিনিট চিন্তা করেন এখানে আর কি কি বসানো যায়। একটু আগে পড়াইছিলাম উপরে, এই হাউস যে দেওয়া যায় প্রিপোজিশন না গুলো ভাই? থেকে। আউস নাক বেশ। নাক না, না কিভাবে না না এখানে? না আউস বেশ। হাউস দেওয়া যায়। আউস আউস। বিস, বিস কি করবে? বাই ফন ফন হবে মনে হয়। আরো কিছু একটা বাদ দিয়ে দেন, বা সব অ্যাড করে দেন এখানে। ফ্রম কাছ থেকে আসছি, ফ্রম ওই জেন আর্টস, মানে জেন আর্টস, তাহলে হাউস দিলেই তো হচ্ছে এখানে ফ্রম। হুম, যাক, এখন দেখেন এর কাছ থেকে একদম। আশা বোঝাচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ, এই জন্য ফোন। হ্যাঁ, ওকে। আপনি কি ডাক্তারের থেকে আসতেছেন, দাঁতের ডাক্তারের কাছ থেকে আসতেছেন। ওকে, দাঁতের ডাক্তারের থেকে আসতেছেন। এখন একটা মাত্র অপশন হইতে পারে এখানে, সেটা হচ্ছে কি না, নাকি? একদমই না। না আমরা কখন ব্যবহার করি? যাওয়ার ক্ষেত্রে। আপ- আপনি যদি সিটির দিকে যাচ্ছেন, কোন একটা সিটি বা কান্ট্রির দিকে যাচ্ছেন, বা কোন একটা দিকে যাচ্ছেন আর কি, আপনি আপনি ভাই উত্তর বাড়ির দিকে দিকে গেলেও যাচ্ছেন। তো না হয়। হ্যাঁ, বাড়ির দিকে যাওয়ার ক্ষেত্রে। বাড়ির দিকে, অথবা কোন আপনি যদি উত্তর দিকে যাচ্ছেন, দক্ষিণ দিকে যাচ্ছেন, পূর্ব দিকে যাচ্ছেন, ওগুলো তো নাক হবে। হুম হুম। তো কোন একটা দিকে আপনি যাচ্ছেন, কোন একটা সিটির দিকে আপনি যাচ্ছেন, তখন হচ্ছে আপনি নাককে হচ্ছে ব্যবহার করবেন, অথবা কি আফটার। নাক তো এখানে আসার প্রশ্ন নেই। এরপর আরেকটা কি প্রশ্ন হইতে পারে, আর কি ইউজ করতে পারি আমরা এখানে? বিচ একজন বলছেন, কোনোভাবে এখানে বিচ আসার কোনো প্রশ্নই নাই, কোন ভাবে আসবে এখানে বিচ? সম্ভব না। বিস মানে তো আরেকটা কি অলরেডি আসতে পারে? আরেকটা কি আসতে পারে? আউস। আউস ভাইয়া হাউস হুম, কিছু দেখিনি মিনিং। আউস হাউস হচ্ছে এখানে বসতে পারে, কিন্তু খেয়াল করেন, নর্মালি হাউসের যে ছবি দেখছেন না উপরে আপনারা, আউট অফ। এই যে দেখেন হাউসের ছবিটা আরেকবার, ছবিতে দেখেন তো, জিনিসটা একটা বদ্ধ এলাকার ভিতর না? হুম হাউসের ক্ষেত্রে কি হচ্ছে, একটা বদ্ধ এলাকার ভিতরে। ডক্টরের চেম্বারও তো বদ্ধ ভাই, সেই বাট হিসেবে এখানে কি দেওয়া আমরা যায়। ডাক্তার বলছি? তো ভাইয়া এটা এটা কিন্তু কি দাঁতের ডাক্তার বলছি। একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাবে, সেটা মানে ইন্ডিকেশন করলে আউস আসবে? শুনুন আগে, এটা একটা একদম এনক্লোজড হচ্ছে একটা এরিয়া। তো এনক্লোজড ওকে, এরিয়া কি কি হইতে পারে? একটা আর বাড়ি কি? হইতে পারে। বাড়ি, স্কুল হতে পারে, দেশ। দেশ হইতে পারে, দেশ তো প্লেস। নর্মালি ফ্রম ফিটনেস হচ্ছে। কোন স্টুডিও হতে হতে পারে পারে। স্টুডিও হইতে পারে, আর কি কি হইতে পারে, ভনুম হইতে পারে। আর কি কি হইতে পারে বদ্ধ এরকম জায়গা? সীমা, ওকে, সীমা হইতে পারে। আর কি? মার্কেট। মার্ক, মার্ক টু ওপেন, আচ্ছা। কর্মা, স্কুল কিনো। কিনো। ওকে, কিনো। ওকে, কিনো, কিনো। শুল মানে ওকে, মেন জিনিস শুলে। হচ্ছে ভাইয়া কোনো হ্যাঁ, হ্যাঁ, ইয়ে আবদ্ধ জায়গা থেকে বের হলে দেন আমরা ইউজ করবো। হ্যাঁ। শোনেন, কোন একটা বিল্ডিং, কোন একটা বিল্ডিং, অথবা কি কোন একটা এরকম বদ্ধ জায়গা, কোন একটা বিল্ডিং অথবা কোন একটা বদ্ধ জায়গা থেকে যদি আপনি বের হন, সেই বদ্ধ জায়গাটা যদি এখানে যদি উল্লেখ যদি হচ্ছে করে দেয় যে আপনি বক্স থেকে বের হচ্ছেন, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, যদি এরকম যদি মিন করে, তখন হচ্ছে আউস। আরেকটা কি, নর্মালি কান্ট্রি থেকে আসার ক্ষেত্রে, যে ইস কমে আউস বাংলাদেশ, আপনি বাংলাদেশ থেকে আসছেন, তখন হচ্ছে আমরা আউসকে ব্যবহার করব। Okay. তার মানে এই দুটার মধ্যে ডিফারেন্স তো এটাই ভাইয়া, ফন আর আউসের মধ্যে। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফারেন্স এখানে। আচ্ছা, এখন দেখেন এখানে এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে একদম সিম্পল। আউস, এই যে আউসের ক্ষেত্রে কিন্তু ওই যে লিমিটেশনটা ছিল, ও লিমিটেশন এই যে কোনো একটা জায়গার ভিতরে একদম এনক্লোজ প্লেস, ওইখান থেকে আপনি বের হচ্ছেন। এখন এখানে ছবির দিকে তাকান তো, এখানে কি এনক্লোজ কিছু কি আছে? এখানে কিন্তু তীর চিহ্নটা কই থেকে, বাইরের দিকে। ওকে, এটা কিন্তু ভেতর থেকে এখানে বের হয় নাই, আগে থেকে বাইরের দিকে দেওয়া আছে। ওকে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে এই ফোনের ক্ষেত্রে মনে রাখবেন, সেটা হচ্ছে নর্মালি আপনি যদি হচ্ছে কোনো একটা পার্সনের জায়গা থেকে আপনি বের হচ্ছেন, চিন্তা করেন কোন কারো একজনের বাড়ি থেকে হচ্ছে বের হচ্ছেন। ওইখানে আমাদের একটা মেয়ের বাড়ি ছিল না, কি জানি নাম, চিন্তা করেন এখানে একটা মেয়ের নাম আছে। হুম, চিন্তা করেন একটা হচ্ছে রিয়া, জাস্ট ইমাজিন করেন।
তখনও কিন্তু কি আপনি এই সেম এটাকে হচ্ছে ইউজ করবেন, কারণ আপনি কোনো একজন বাড়ি থেকে আসতেছেন, কারো কারো কাছ থেকে আপনি আসতেছেন। এটা একটা হইতে পারে কোন একটা, চিন্তা করেন অন্য যা কিছু, অন্য কোন একটা পার্সন হইতে পারে এখানে। এখানে তো ডাক্তারের কথা বলছে, এখানে ইঞ্জিনিয়ার হইতে পারে, টিচার হইতে পারে। টিচারের কাছ থেকে আপনি মাত্র আসতেছেন, ওকে, কারো একজনের কাছ থেকে। নর্মালি পার্সন যদি হচ্ছে পার্সন যদি হয়, কোন একটা পার্সনের কাছ থেকে আপনি আসতেছেন, তখন ফন কি হচ্ছে নর্মালি আমরা ব্যবহার করি। এরা আউট হচ্ছে না কেন? মানে এইখানে যদি লাইক লিজাস হাউস থাকতো তাহলে আমাদের ফোন ইউজ করতে হতো, তাই তো? কারণ হ্যাঁ, লিজা থেকে আসছি। হ্যাঁ, লিজার বাড়ি থেকে আপনি আসছেন। চিন্তা করেন আপনি কারো একজনের বাড়ি থেকে বেরোচ্ছেন, কারো একজনের অফিস থেকে বেরোচ্ছেন, অথবা কারো একজনের কাজের জায়গা থেকে হচ্ছে বেরোচ্ছেন, ওকে। সেগুলোর ক্ষেত্রে যেমন চিন্তা করেন ইস কমে ফোন মাইনার ফ্রেন্ডেন, তাহলে কি আমি আমার ফ্রেন্ডেনের বাড়ি থেকে বা ফ্রেন্ডেনের যে প্লেস সেখান থেকে বের হচ্ছে। খুব কমন একটা এক্সাম্পল এটা। তাহলে কি ইস কমে ফোন মাইনার ফ্রেন্ডেন, এখানে কি আমরা আউস ব্যবহার করতে পারবো? যদি বলি যে না, মাইনার ফোন। পয়েন্ট দিন, তখন আমরা হবে। ব্যবহার করতে পারবো না। কিন্তু যদি বলি তার অ্যাপার্টমেন্ট, তখন আমরা পারবো। চিন্তা করেন বিষয়টা। যদি আমরা কোনো একটা পার্সনের কথা বলি, তো পার্সনটা কি আবদ্ধ? না তো। যেমন এখানে দেখেন বলছে কি সানার্স, এটা যদি আমরা যদি হসপিটাল বলতাম, হসপিটাল কি আবদ্ধ? হ্যাঁ। অবশ্যই হসপিটালকে আবদ্ধ। হসপিটাল যদি ইউজ তখন করতাম তখন এখানে কি হতো? এখানে যদি আউস। হাউস। হসপিটাল থাকতো, এই তো। এখন চিন্তা করেন তো, আপনি যদি বলেন আপনার ফ্রেন্ড রহিমের থেকে আপনি আসছেন, হ্যাঁ, রহিমের বাড়ি কিন্তু না, জাস্ট রহিমের থেকে, দ্যাট মিনস কি আপনি রহিমের ফোন। বাড়ি থেকে আসছেন, ফর্ম তখন আপনি ফর্ম। এখানে ফোন ইউজ করবেন। ভাই রহিমের বাড়ি বললে হাউস হবে? যদি আপনি বলেন যে না, রহিমস হাউস, ওটা যদি আপনি যদি মেনশন করে দেন ওর বনুম থেকে আপনি বেরোচ্ছেন, তখন হাউস ঠিক আছে। কিন্তু আপনি যদি জাস্ট বলেন যে রহিমের থেকে আসছে, এটা সেন্টেন্সটা দেখেই জার্মানরা বুঝে নেবে যেটা আপনি রহিমের বাড়ির কথাই বলতেছেন। নর্মালি এভাবে আমরা রহিমের বাড়ি আর মেনশন করি না জার্মান ল্যাঙ্গুয়েজে। কি করি, তার নামটা জাস্ট বলে দিই, এটা দিয়ে তারা ধরে নেয় যে ওর বাড়িতে বা ওর প্লেস থেকে আপনি আসছেন। এরপরে নেক্সট ওয়ান, চিন্তা করেন কোন একটা ওপেন মার্কেট, ওকে। এখন যদি ওপেন মার্কেট হয়, এই যে আমাদের যে বাজারগুলো আর কি, দেশি বাজারগুলা, সেগুলোর ক্ষেত্রে কি বলবেন? ইস আউস। কমে, হ্যাঁ, ফন। ইস কমে, কিসের হাউস? এটা যদি ওপেন মার্কেট বললাম না, ফর্ম বাজার মার্ক। বাজার বাজার বাজারকেও মার্কেট বলে, তাহলে ফোন মার্ক। মার্ক। ইস কমে ফর্ম মার্ক, ইস কমে ফর্ম মার্ক। তাহলে আমি কি মার্কেট থেকে আসতেছি, কারণ এই মার্কেটও ওপেন এরিয়া, বদ্ধ না, মানে আমাদের দেশি বাজার আর কি। তারপর চিন্তা করেন একটা পার্টি, কি পার্টির কথা চিন্তা করেন, পার্টির আর্টিকেল কি মনে আছে কারো? দ্বীপ। ডি। ডি। ডিপ তাহলে কি হট। হবে, আমি একটা হ্যাঁ। পার্টি থেকে আসতেছি, তাহলে কি হবে? ফর হুম, পার্টি কি একটা বদ্ধ পার্টি এরিয়া? ফর্ম। নর্মালি, ফর্ম। না আউট। আচ্ছা, পার্টি কি একটা বদ্ধ এরিয়া? নর্মালি না, যেখানে ওপেন। পার্টি হয় ওপেন স্পেস থাকে অনেকটা। পার্টিকে হচ্ছে আমরা ওপেন হিসাবে চিন্তা করি, কারণ অনেক মানুষজন থাকে, ওপেন চিন্তা করলেই বেটার আমরা। কনসার্টটা হিসাব করলে ঠিক আছে মনে হয়। হ্যাঁ, কনসার্ট ওপেন আলাদা বিষয়। আহ তাহলে যদি আমরা বলতে চাই যে আমি একটা পার্টি থেকে আসতেছি, কি হয়ে যাবে তখন? ইস কমে ফোন আইনার পার্টি, তখন আমরা ফোন কোচ ব্যবহার করবো। কিন্তু যদি লোকেশন যদি বোঝে একদম বদ্ধ লোকেশন, হসপিটাল, হসপিটাল থেকে আমি আসতেছি, তখন কিন্তু কি ইউজ করবো আমরা? বদ্ধ লোকেশন হলে আউস। হাউস। হাউস। এরপর স্কুলে কি বদ্ধ হ্যাঁ, ধরবো? লোকেশন তো তাইলে বাসাও হয়। আপনি যদি বলতে চান যে আপনি আপনার বাসা থেকে আসতেছেন, হুম। বদ্ধ লোকেশন, আপনি আপনার ভনুম থেকে আসতেছেন, তখন কি ইউজ করবেন? আউস। আউট। ওই হাউস। তো এতটুকুই। বদ্ধ আর লোকেশন যদি হইলে হাউস ইউজ করি তাহলে হাউস, হ্যাঁ। আপনার বাড়ি কি বদ্ধ? অবশ্যই বদ্ধ, বাড়ি তো বিল্ডিং একটা না। বিল্ডিং হ্যাঁ, টিল্ডিং হইলে আপনি কোনো একটা বিল্ডিং থেকে আপনি বেরোচ্ছেন, তখন কে? হাউস। আর ওপেন ফর্ম জায়গা হইলে কে? ফর্ম ফর্ম। তাহলে মানে ভাই একটু আগে না বললেন যে ফ্রেন্ডের বাসা থেকে আসলে ফর্ম ইউজ হবে। ও, ওইখানে মেন ছিল ফ্রেন্ড। ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ড বলে দিবে। আমাদের বাক্যটা কি ছিল? হ্যাঁ, আমাদের এই যে ফ্রয়েন্ডিন যেটা বলছিলাম, বাক্যটা কি ছিল? ইস কমে ফন মাইনার ফ্রয়েন্ডিন, ইস কমে ফন মাইনার ফ্রয়েন্ডিন। তাহলে আমি আমার ফ্রয়েন্ডিনের বাসা থেকে আসতেছি, এখানে আমার কিন্তু ফ্রয়েন্ডিন কথাটা মেনশন করা। আপনার কোনো যদি ফ্রেন্ড থাকে, আপনার রিলেশনশিপ। ফ্রেন্ডের নামটা মেনশন করা, ফ্রেন্ডের নামটা হচ্ছে কি মেনশন করা থাকবে। কারণ যদি নাম যদি এভাবে যদি মেনশন করা থাকে, অটোমেটিকলি বাক্যটার মিনিং হয়ে যাচ্ছে কি আপনি তার বাড়ি থেকে বেরোচ্ছেন, ওকে। যদি জাস্ট কারো যদি নাম যদি মেনশন করা থাকে, তাহলে আপনি
ফন হচ্ছে ইউজ করবেন। আর আপনি যদি বলেন যে তার ভনুম থেকে আসতেছেন, তখন কে? তখন হচ্ছে আউস। বাট জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা এই কাজটা করি না, আমরা কার বাড়ি সেটা বলি না। জাস্ট এখানে যদি বলেন রহিম, করিম, হ্যাঁ, যার নামই বলেন না কেন, বাড়িটা অটোমেটিকলি তার বোঝাবে, আপনি তার বাড়ি থেকে আসতেছেন, এটা অটোমেটিকলি মিন করবে। এরপর নেক্সট ওয়ান দেখেন তো আমাদের সু। সু, ওকে। এখন সু এর ক্ষেত্রে সু মূলত হচ্ছে আমরা কখন কখন হচ্ছে ব্যবহার করি। ধরেন আপনি কোন একটা পার্সনের দিকে যাচ্ছেন, কোন একটা পার্সনের দিকে যাচ্ছেন, তাইলে আমি যদি বলতে চাই যে আমি আমার ফ্রেন্ডের দিকে হচ্ছে যাচ্ছি, তাহলে কি হবে? ইস ফারে সু মাইনেন ফ্রয়েন্ড, মাইনেন ফ্রয়েন্ড, ইস ফারে সু মাইনেন ফ্রয়েন্ড। আমি আমার ফ্রেন্ডের দিকে যাচ্ছি, অগ্রসর হচ্ছি বা ড্রাইভ করতেছে, এটা বলা যায়। এরপর চিন্তা করুন তো, আমি যদি বলতে চাই যে আমি দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি, তখন আমি কি বলবো? চিন্তা করুন তো, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি। জেসুমা আর্স্ট। হ্যাঁ, এখানে কি কোনোভাবে আমরা নাক ব্যবহার করতে পারবো? না। না, নাক আমরা কখন ব্যবহার করব? সিটি এবং সিটি, সিটি অথবা সিটি, কান্ট্রি। কান্ট্রি এবং হাউস হ্যাঁ, এসব সিটি, ক্ষেত্রে। কান্ট্রি বা নর্মালি হাউস সামটাইমস ইউজ করি, সিটি বা কান্ট্রি গুলো মেন। আচ্ছা, এটা একটা গেল। এরপর বলা যায় কোন একটা স্পেসিফিক লোকেশন, ওই স্পেসিফিক লোকেশনটা সিটি বা কান্ট্রি হইতে পারবে না। কোন একটা স্টোর হইতে পারে, কোন একটা বিল্ডিং হইতে পারে, যে দেখেন বানহুফ, হ্যাঁ, কোন একটা বিল্ডিং হইতে পারে। তারপর হচ্ছে স্কুল, এই টাইপের যে জায়গাগুলো আর কি, সেগুলোর ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করবো? সু। আপনি সু। কোন একটা দিকে যাচ্ছেন, হসপিটালের সেক্ষেত্রে ক্ষেত্রে? অবশ্যই হসপিটাল কি সিটি বা কান্ট্রি? না। না না না, সুর ক্ষেত্রে। হ্যাঁ হবে, বুঝ- সু তো হবেই। অবশ্যই। নাক আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি? যদি সেটা হচ্ছে কান্ট্রি বা সিটি। বাট হসপিটাল তো কান্ট্রিও না সিটিও না, তাহলে হসপিটালের ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করবো? আপনি যদি হসপিটালের দিকে যদি যান, সু। ট্রু। ওকে। এখন চিন্তা করুন তো, একটা আমি যদি বলছি আমি একটা কনসার্টের দিকে যাচ্ছি, তাহলে কি হবে? সু। ট্রু। হবে। ওকে। ইস গে সু আইনেম কনসার্ট, সুন। আমি একটা কনসার্টের দিকে যাচ্ছি। এরপর চিন্তা করতো পার্ক, এটা তো এখানে লিখে আসছেন অনেকবার। আচ্ছা ভাই, একটা আমি কোশ্চেন ছিল। আমি একটা পার্কের দিকে যাচ্ছি, ইস গেহে সুম সুন। পার্ক। হুম। হ্যাঁ। সুপার। ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। এই যে এখানে যে এড যে আছে, ইয়ার মিনিং যে সু এর মিনিং এড, আর একটা এড এর মিনিং আছে তো বাই। এই বাই আর সু মিনিং এট, কখন এটা হচ্ছে পার্থক্য? আপনাদের লাগবে না, এটা নর্মালি হচ্ছে কারো কোনো বিলঙ্গিংস এর জন্য। এটা বি1-এ পাবেন, যখন এই যে ওকে। গেনিটিভ পড়বেন তখন। আর আমরা হচ্ছে ফোনের কিন্তু আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে কোনো একটা জিনিস কারো বোঝানোর জন্য হচ্ছে আমরা ফোনকে ব্যবহার করি, বাট এটা গেনিটিভ, বি1-এর জিনিস। এখানে অ্যাডটা হচ্ছে আপনাদের, তো আপনাদের লাগবে না। ওকে। হুম, এখন হ্যাঁ, এখানে বাক্যগুলা, রোমেল ভাই আপনি পড়েন তো। Wie komme ich zum Bahnhof? ওকে, তাহলে আমি বানহোফে কিভাবে যাব, বা বানহোফের দিকে কিভাবে যাব, বানহোফের দিকে কিভাবে যাব। এখন বলেন তো, বানহোফ এটা কি কোনো কান্ট্রি বা সিটি? এখানে কি আমরা নাক কি বসাইতে না, পারবো? পারবো না না। নাই। না। তাইলে অবশ্যই কে? সু। সু। হুম। এরপর নেক্সট ওয়ান, আমি আমার প্যারেন্টস এর কাছে যাচ্ছি, এই লাইনটা পড়েন। Heute fahren wir zu meinen Eltern. ওকে, তাহলে আজকে আমি আমার প্যারেন্টস এর কাছে যাচ্ছি, কার দিকে? প্যারেন্টস এর দিকে। এখানে তো অন্য কিছু আর ইউজ করার কোনো সুযোগ নাই। এরপর এই টাইপের যেগুলো এট নর্মালি হচ্ছে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আর কি, যেমন এট ব্রেকফাস্ট। সো সুম ফ্রুস্টুক বা এই টাইপের যতগুলো জিনিসপত্র আছে, এগুলো আপনারা অলরেডি কিন্তু ইউজ টু হয়ে গেছেন। আবেন্টেসেন, হ্যাঁ, ফ্রুস্টুক, এই টাইপের যেগুলো আছে, এগুলো নর্মালি টাইমের ক্ষেত্রে আর কি বোঝায়। তো যেমন ব্রেকফাস্টের সময় হচ্ছে আপনি অলওয়েজ কি হচ্ছে, আই খান বা ডিম খান, Ihm. এটা জাস্ট বলতে এখানে। তো আমাদের ডাইরেক্ট প্রিপোজিশনের ক্ষেত্রে হচ্ছে আরো কয়েকটা ছোট ছোট রুলস ছিল। আমরা হচ্ছে মানে চ্যাপ্টার 9 নাকি চ্যাপ্টার 7-এ, চ্যাপ্টার 7 হচ্ছে আমরা জিনিসগুলো দেখছিলাম। সেগুলো কি?
বাই প্লাস ডেম কি হয়ে যায়? বাইম। বাই হুম। সু প্লাস ডেম কি হয়ে সো যায়? সো ফুম। সু ফন প্লাস ডেম কি হয়ে যায়? ফোম। ফোম। ফর্ম ওকে, এরপর নেক্সট ওয়ান, সু প্লাস ডেয়া কি হয়ে যায়? সুয়া। সো সু প্লাস ডেয়া কি হয়ে যায়? সোয়া। সোয়া সুয়া সোয়া আমরা এতক্ষণ হচ্ছে যে এক্সাম্পল গুলো দেখলাম, এগুলো সবগুলো কি আমাদের গ্রামাটিক আক্ষেপ হচ্ছে বই থেকে দেখা। সো হুম এখন ওই সেম এক্সাম্পল গুলো জাস্ট এখানে এক জায়গাতে দেওয়া আছে সব। ভাই আচ্ছা, আমাদের কি নির্দিষ্ট কিছু ডাটিভ প্রিপোজিশন ভার্ব আছে, আর আর বাকিগুলো আকুজাটিভ? হুম। দেখেন বুঝছেন আপনি? দাটিভ ভার্ব গুলো মানে ছাড়া বাকি সবগুলো কি বেশিরভাগই আকুজাটিভ, আর কিছু কিছু আছে যেগুলো টু ওয়ে, দুইটাই হইতে পারে। আপনার বাক্যের অবস্থা দেখে আকুজাটিভ হবে না ডাটিভ হবে সেটা নির্ভর করে। ডাটিভ গুলো অলমোস্ট বলে দিচ্ছি। মুখস্থ করলে তো বাকিগুলো পারা যাবে। হ্যাঁ, দাটিভ ভার্ব গুলো আপনি যদি বুঝে ফেলেন একবার, মনে রাখেন, বাকিগুলো অটোমেটিকলি পারবেন। কয়েকটা আছে নমিনেটিভ, 0.3%। হুম। 0.3। নমিনেটিভ ভার্ব মূলত কে বলেন তো? ইস খেয়াল নাই। জাইন লাইভ জাইন হবে না এগুলো। গার্ডেন হ্যাঁ, হাবেন কি নমিনেটিভ ভার্ব নাকি? নাইন সরি। গার্ডেন হুম। গার্ডেন আচ্ছা। গার্ডেন গার্ডেন গার্ডেন। আচ্ছা, এর মধ্যে হচ্ছে কোর হচ্ছে কে? লাইভেন। আমাদের জাইন। হুম। জাইন হচ্ছে কি নমিনাটিভ আমাদের নমিনেটিভ ভার্ব। এরপর নেক্সট ওয়ান আমাদেরকে ভেয়ার্ডেন। ভেয়ার্ডেন ভার্বটা পেঁচানো, এটা অলওয়েজ হবে কিন্তু ব্যাপারটা এরকমটা না। আরেকটা কে ব্লাইবেন, এটার ক্ষেত্রে কিন্তু পেঁচানো, এটা অলওয়েজ হবে ব্যাপারটা এরকমটা না। বাট জাইনের ক্ষেত্রে অলওয়েজ ফিক্সড। সো টেকনিক্যালি জাইন হচ্ছে একমাত্র আমাদের নমিনেটিভ ভার্ব, এখানেই কোনো টানাটানি নাই। কিন্তু ভেয়ার্ডেন ব্লাইবেন এই দুটাই নিয়ে কিন্তু টানাটানি আছে, ক্ষেত্র বিশেষে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, হুম এখানে দেখেন একটা হচ্ছে এক্সাম্পল আছে। আরো তো হাইসেন, হাইসেন কি নমিনেটিভ ভার্ব না? না, হাইসেন আর হচ্ছে ব- ইয়া ব্লাইবেন, ব্লাইবেন এই দুইটা দেখলাম নমিনেটিভ ব্লাইবেন ভার্বের। দেখেন, হাইসেন খুব কম টাইম হচ্ছে বিহেভ করতে পারে, বাট এগুলা কোর কোনো নমিনেটিভ ভার্ব না। জাস্ট আমাদের কোর নমিনেটিভ ভার্ব কে? কোর নমিনেটিভ ভার্ব হচ্ছে জাইন। এর জাইন পরে যদি কাউকে আপনি যদি তালিকার মধ্যে রাখতে চান সেটা হচ্ছে ভেয়ার্ডেন। বাট ভেয়ার্ডেন হচ্ছে বহুরূপী ভার্ব, মানে এর রূপ হচ্ছে বিমানে দেখবেন কত হাজারটা রূপ হচ্ছে সে ধারণ করে। ওকে, এরপর ব্লাইবেন, এটা হচ্ছে মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না, এটাও সামটাইমস বহুরূপী টাইপের। তো কোর হচ্ছে আমাদের জাইন। তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, আহ এটা করতে হবে আপনাদেরকে একটু পরে। এগুলো সবগুলা। এরপর দেখেন আমাদের আকুজাটিভ প্রিপোজিশন। দাটিভ প্রিপোজিশন নিয়ে হচ্ছে যতগুলা ঝামেলায় পড়ছেন, আকুজাটিভ প্রিপোজিশন নিয়ে এত কোনো প্যারা নাই, কিচ্ছু নাই, পুরো জিনিসটা এখনই হয়ে যাবে। দেখেন আমাদের আকুজাটিভ প্রিপোজিশন গুলা কিরকম। নাম্বার ওয়ান আমাদের যে হচ্ছে আকুজাটিভ প্রিপোজিশন সেটা কি? ডুস। ডুস মানে হচ্ছে থ্রো, কোনো একটা কিছু ভেতর দিয়ে। হুম। কোনো একটা অবজেক্ট বা কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো একটা গতি, ডুস। ওকে, থ্রো আর কি। যেমন এখানে দেখেন বিড়ালটা কি করতেছে, লাফ দিচ্ছে জানালা দিয়ে। তাহলে এই যে এক্সাম্পলটা, এটা জামিরুল চৌধুরী ভাই আপনি পড়েন তো। Luke is trying to the fenster. ওকে, তাহলে কি করেছে, লুকি হচ্ছে জানালা দিয়ে লাফ দিছে। ওকে, লাফ দিয়েছে আর কি। তো কোন একটা কিছুর ভেতর দিয়ে বা কোন একটা কিছুর মধ্যে দিয়ে যদি কোনো একটা গতি যদি থাকে, যেমন এখানে জানলা দিয়ে লাফ দেওয়ার যে ঘটনা, এখানে আমরা কি ব্যবহার করবো? ডুস Douche. ভিতর দিয়ে বের হয়ে যাওয়া। ওকে, এরপর উম, অ্যারাউন্ড। ওকে, অ্যারাউন্ড মানে কি? চারদিকে। যেমন এখানে দেখেন বিড়ালটা কি করতেছে, এই টেবিলের চারদিকে হচ্ছে ঘুরতেছে। কি করতেছে? বিড়ালটা টেবিলের চারদিকে হচ্ছে ঘুরতেছে।
ওকে, আশেপাশে। অ্যারাউন্ড আশেপাশে, চারদিকে আর কি, অ্যারাউন্ড। তাহলে দেখেন বিড়ালটা কি করতেছে এখানে, জি গেট দেন টিস, সে টেবিলের চারপাশে হচ্ছে হাঁটতেছে। একেবারে ইজি জিনিস। এগুলার আবার কিন্তু কোনো ঝামেলা নাই, অ্যাকুজাটিভের মতো এত কোনো ঝামেলাই নাই এগুলাকে নিয়ে, এই ডাটিভের মতো কোনো ঝামেলাই নাই। যেটা বলতেছি মিনিং এটাই, এর বাইরে আর কোনো মিনিং নেই। এরপর গেগেন, গেগেন এগেইনস্ট, কোনো কিছু কি এগেনস্টে। যেমন এখানে একটা বাইসাইকেল দেখেন, এটা কি, বেড়ালটা কি ধাক্কা খাচ্ছে কিসের সাথে, টিসটার সাথে। টিস। তাহলে আমরা কি বলতে পারি, গেগেন। জি গেগেন। স্প্রিংস গেগেন দেন টিস, সে হচ্ছে কি টিসটার সাথে ধাক্কা খাইছে। তাহলে এই যে গেগেন এগেইনস্ট, এটা যদি আমরা ব্যবহার করি, এটা কি অবশ্যই একটা অ্যাকুজাটিভ প্রিপোজিশন। এটা আমাদের কিছু হলে মনে রাখতে হবে, গেগেন। এরপর ওনে, এটা কি সব থেকে কমন না আমাদের, ওনে। উইদাউট। ওনে মিনিং কি, উইদাউট। ওনে মিনিং কি, উইদাউট। ওকে, ওনের মিনিং কি, উইদাউট। তাইলে দেখেন এটি কি করতেছে, বিড়ালটা মাছটা সম্ভবত হচ্ছে ফেলে দিচ্ছে, সে এখন কি দৌড় মারতেছে ফেলে। ওকে, তাইলে জি মুস ওনে ফিশ গেন, তাকে হচ্ছে কি অবশ্যই মাছটা ছাড়া যাইতে হবে। ছোট্ট একটা নোট, সেটা হচ্ছে এটা কি নর্মালি আর্টিকেল ছাড়া হচ্ছে ইউজ হয়, বাট দরকার হয় মাঝে মধ্যে আমাদের। এরপর নেক্সট ওয়ান, ফুয়া। ফুয়া আমাদের কি টাইপের প্রিপোজিশন ছিল, অ্যাকুজাটিভ প্রিপোজিশন ছিল। অ্যাকুজাটিভ। হুম, জন্য, কারো জন্য, কারো জন্য কোনো কিছু, যেমন কি মাছটা বিড়ালের জন্য। তাহলে কি, ফিশ ইস্ট ফর ডিশ, মাছটা কি তোমার জন্য, মাছটা তোমার জন্য, মাছটা তোমার জন্য। এটা হচ্ছে এখানে বলতেছে জাস্ট। আচ্ছা ভাইয়া, আমি একটা এক্সাম্পল পাইছিলাম ইয়ার মধ্যে, ওই যে ইয়ার যে দিছিলেন আরে, একটা প্রিপোজিশন নাম গেগেন, গেগেনের বলছিল যে একটা একটা এক্সাম্পলের মধ্যে ছিলাম, যেমন হোয়াট স্পিল্ড আর্জেন্টিনা গেগেন স্পানিয়ান। এইখানে গেগেনের মিনিংটা কি অ্যাকচুয়ালি? এগেনস্ট, অবশ্যই এগেইনস্ট। এগেনস্ট, বিপক্ষে। মানে বিরুদ্ধে। হুম, বিরুদ্ধে। গেগেন মানে কি, এগেনস্ট। এগেনস্ট মানে কি, বিরুদ্ধে। তো যখন খেলা হয়, ম্যাচ হয়, তখন কি বলি, আজকে ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে, এই তো, ও এটাই। ভাইয়া তাহলে তো ওই যে আজকে বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, এটাও তো তাহলে এখানে এক্সাম্পল হ্যাঁ, দেওয়া যায়। অবশ্যই গেগেন। অবশ্যই বলেন, আপনারা লাইনটাকে কনভার্ট করেন। হোয়াট স্পিল্ড বাংলাদেশ গেগেন নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। ওকে, এক্সিলেন্ট। খেলার কি অবস্থা? এই ফার্স্ট খেলার ভাই। অবস্থা জিজ্ঞাসা করেন ভাই। ভালো না ভাইয়া? ভাই 208 রান 4 উইকেট। 204 উইকেট, 39 ওভার 2 বল, আচ্ছা, আজকে ওটা হেরে দেখে। যাবে। 3 বল। বাংলাদেশ হচ্ছে কত করছে, 236 9 উইকেটে। ওকে, আর এদের তো, আচ্ছা, খেলার কথা চিন্তা করে লাভ নাই। আপনার অনেক 63 বলে সাহস, 29 রান লাগবে। আপনি সাহস করে জিজ্ঞাসা করছেন স্কোর। ম্যাচ আছে ওইটাও আমি জানতাম না, একসময় অনেক দেখতাম, বাট এখন না সময় আছে না ইচ্ছা আছে। বাংলাদেশের খেলা দেখলে মন খারাপ হয়, তাই খেলা দেখা বন্ধ করে দিচ্ছি। এত টাইম কই। মানুষজন খেলা দেখে মন ভালো করে, আর আমরা বাংলাদেশের খেলাকে দেখে উল্টা মন খারাপ হয় আরো। আচ্ছা, ওকে, এখন এই কাজগুলা করতে গিয়ে হচ্ছে আপনাদের মন ভালো হয়ে যাবে। সিম্পল কাজ, আমি কাজ হচ্ছে আপনাদের জন্য কমাই দিচ্ছি। এখান থেকে 8 নাম্বার পেজের 1, 8-এর 1, এরপরে, এরপরে এটা 5 নাম্বার, 5 নাম্বার, গ্রামাটিক্যাল অ্যাক্টিভ। সবগুলোই দিয়ে দিতে ইচ্ছা করতেছে। এরপরে অ্যাকুজাটিভ থেকে এখানের 2 নাম্বারটা, গেগেন হবে নাকি ডুস হবে। গেগেন হচ্ছে কি অপোজিটে, ডুস মানে কি কোনো কিছুর মধ্য দিয়ে, আর মানে কি চারপাশে। এরপরে এখানে সব থেকে বেশি ডিফিকাল্ট ট্যাক্স হচ্ছে আপনাদের এই জায়গাতে, অ্যাকুজাটিভ হবে না ডাটিভ হবে। ওকে,
এখানে সবগুলো হচ্ছে শব্দের মিনিং সহ, মিনিং সহ প্লাস হচ্ছে আপনার এই যে আর্টিকেল সহ শব্দ আছে। আপনাদের কাজ হচ্ছে প্রপারলি এগুলো হচ্ছে বেনুটসেন করা। আপনাদের অলওয়েজ মনে থাকতে রাখতে হবে আমাদের ডাটিভ ভার্ব কোনগুলো ছিল। যদি ডাটিভ ভার্ব থাকে তখনও কিন্তু ডাটিভ হবে। আর যদি হচ্ছে আমাদের ডাটিভ প্রিপোজিশন থাকে তাহলে কি হবে? ডাটিভ হবে। আকুজাটিভ প্রিপোজিশন থাকলে আকুজাটিভ হবে। আপনাদের বাক্য মূলত কাজে লাগবে এগুলাই। তাহলে এখান থেকে এই দুইটা কাজ, আকুজাটিভ থেকে এখানে এই দুইটা কাজ, আর ডাটিভ থেকে হচ্ছে ওইটা। এগুলো হচ্ছে করেন। প্লাস ডিনার ব্রেক সহ আপনাদের কতক্ষণ টাইম লাগবে? নামাজ পড়তে হবে। 20 মিনিট। ভাইয়া আধা ঘন্টা হলে ভালো হয়, নামাজও পড়তে হবে। 30 মিনিট লাগবে। আধা ঘন্টা কালকের জন্য হোমওয়ার্ক দিয়ে দেন এটা। না, হোমওয়ার্ক দেওয়া যাবে না, এটা ক্লাসে করতে হবে। ওকে, তাহলে হচ্ছে 30 মিনিট আমরা। ভাই ব্রেকের ভিতরে হাউস আপ গাবে? হ্যাঁ, এগুলো একদম ইজি জিনিস। এখন জাস্ট শেষের দিকে 2-1 মিনিট দেখলে পারবেন। এগুলো সবগুলো রুলস, মানে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে রুলস গুলো জাস্ট মেনে মেনে চলবে। এই যে দেখেন ফুয়া আছে, তাহলে ফুয়া যদি থাকে এটা কি হবে? অ্যাকুজাটিভ হবে। তাহলে হ্যাঁ। কি বলতাম আর? তারপর জাইট আছে, এটা কি হবে? ডাটিভ হবে। এগুলো পারবেন, এগুলো দেখেন। কি কালকের জন্য না এখনই করি? এখন এখনই আপনাদের ভাই ব্রেক শেষ আবার হবে হচ্ছে। বলেন। হ্যাঁ ফেলাই আবার একটু মানে কি হোমওয়ার্ক মানে কি বা এখন কোনগুলো করতে আচ্ছা, আকুজাটিভ থেকে 12 নম্বর পেজের 2, এখানে 5, 2 5। আর ডাটিভ থেকে 1 5। 1, 8 নম্বর পেজের 1, 8 নম্বর পেজের 5, এই দুইটা। ওকে, সো আপনাদের সাথে হচ্ছে 10টা 30 আবার দেখা হবে। হ্যাঁ, এখন কত বাজে? 10টা 35। হ্যাঁ, 5 মিনিট। ওকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন আবারও? জানাবেন। জি। ওকে, গ্রেট। তো সবার শুরুতে আমাদের হচ্ছে যে অবজেক্টটা সেটা হচ্ছে ডাটিভ। এখন আমাদের 1 নাম্বারটা, 1 নাম্বারটাতে কি বসিয়েছেন? হাউস ড্যাম। ওকে, হাউস ডেম বসিয়েছেন। হাউস কেন মনে আছে? হ্যাঁ, হাউস কেন? ঘরের বাইরে, বের হওয়া কোনো বাড়ি বদ্ধ থেকে। জায়গা থেকে। ওকে, বদ্ধ জায়গা থেকে আপনি বের হচ্ছেন। হাউস বন্ধ, আপনি হাউস থেকে বের হচ্ছেন। তাহলে এখানে হাউস ডেম। এরপর নেক্সট ওয়ান, এটা দেখেন তো, যদি এটা মিনিং বলা আছে নিচে দিয়ে, কি এটা? এটা বর। পর বসিয়েছেন। এখানে আমাদের ফর নামে তো কোনো অপশনই নেই, নাক বসাইতে পারেন। ওকে, ফিয়াট লাখ জিবেন, নাক বসানো যায় এখানে। হ্যাঁ, নাক নাক নাক। জি ভাই নাক বসাইছে। হুম। এরপর নেক্সট ওয়ান, এটা কি করছেন? এটা হচ্ছে সোম। সুম। ওকে, গ্রেট। সুম, সুম বান্ধব, সুম বান্ধব। এরপরে কি আমি বান্ধবের দিকে যাই? বান্ধবের দিকে যাই, কোনো একটা বিল্ডিং এর দিকে যাচ্ছেন বা কোনো একটা লোকেশনের দিকে আপনি যাচ্ছেন। লোকেশনটা যদি কোনো একটা কান্ট্রি বা সিটি হয় তখন আপনি কি ইউজ করবেন? এটা নাক। হচ্ছে নাক। হুম। লোকেশনটা যদি সিটি বা কান্ট্রি না হয়, যদি অন্য কিছু হয়, যেমন সোম এখানে বান্ধব, তাহলে হচ্ছে তাহলে সুম। সুম। এরপরে কোনো যানবাহন মিড ডেম। ব্যবহার করা, কোনো মিট যানবাহন ব্যবহার করা। মিট বসাইছে। মিড ডেম সুপ। মিড ডেম সুক, মিড ডেম সুক। এরপরে নেক্সট ওয়ান, এটা কি করছেন? বাই, আর হচ্ছে নাক। নাক আচ্ছা, নাক আর বাড়ি। সেটা নিয়ে হচ্ছে প্যারানোর কোনো দরকার নাই। এটা হচ্ছে ওইটা একটা এক্সাম্পল ছিল এটা এইটাই। ফোন দিছি। আচ্ছা, এটা যে পারফেক্ট অ্যান্সারটা, এখানে বসবে হচ্ছে ফন, আর এখানে বসবে হচ্ছে বাই। ওকে, রাইট, এখানে বসবে হচ্ছে বাই। ওকে, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। এটা এগুলো আপনারা না পারলে এটা কোনো সমস্যা নেই। এখানে ঠিক কাহিনীটা বললে কি হচ্ছে, নাক। এই শুনুন, এখানে কাহিনীটা কি হচ্ছে। এখানে বলতেছে কোলনের দক্ষিণে, কোলনের দক্ষিণে, কোলনের দক্ষিণে। ওকে, তাহলে সাউথ অফ কোলন, ইংলিশে যদি বলি সাউথ অফ কোলন, এরকম। আর আমরা এখন যদি বলতে চাই যে কোন একটা কিছুর কাছাকাছি, ওইটার জন্য এখানে বন, বনের কাছাকাছি, ওই জন্য। এটা আপনারা না পারলে কোনো সমস্যা নেই, এগুলো খুবই রেয়ার জিনিসপত্র। এরপরে নেক্সট ওয়ান, এটা কি রাইট। করছেন? এটা পারতে হবে মাস্ট রাইট সবাইকে। রাইট। রাইট, কুফিয়া।
রাইট। রাইট। 5 বছর ধরে আমি এটা করি, 5 বছর ধরে কি এটা করে আসতেছি। আগে ঘটনাটা, আগে চলো, আগে কিছু একটা ঘটছে, সেটা বর্তমান হচ্ছে চলমান। তো সে হচ্ছে এটা 5 বছর ধরে করে আসতেছে। কি করতেছে? ওই যে সে কাজ করতেছে, এটা কাজে যাওয়া আসা করতেছে এটা। এরপর আমাদের এটাও মোটামুটি ইজি একটা হবে। এটা হচ্ছে আমরা জাইড বসাবো নাকি নাক বসাবো নাকি হচ্ছে সুম বসাবো সেটা। তুম এসেন। তুম। হুম। তাহলে আমাদের সবার শুরুতে এক সোম। নাম্বারটা, সুম। সবাই কি মনে করেন 1 নাম্বারটার আনসার কি হবে? তুম। সুম প্রস্তুত দিয়েছিলাম তো, এসেন যেহেতু এই জন্য হ্যাঁ, সুমই দিলাম। খাবারের হ্যাঁ, জন্য। খাবারের হ্যাঁ, জন্য। খাবার। সো এখানে বেটার হয় সব থেকে সুম, সুমেসন। তো ফ্রুস্টুক, আবেন্টেসন, এই টাইপের যে বিষয় আসে এগুলা। সুম, সু প্লাস ডেম। এরপর নেক্সট ওয়ান। সাইট তারপর এটা মোনাথেন। যাই। রাইট। ওকে, জাইট, কয়েক মাস ধরে। ওকে, কয়েক মাস ধরে। আবার না খাওয়ার যে বিষয়টা, এটা ওই সালাদ, আলুর সালাদ, কাঠফল সালাদ আর হচ্ছে সসেস, এগুলো না খাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে, এখনো অব্দি চলমান, এখন অব্দি কিন্তু খাওয়া হয় নাই। এরপর নেক্সট ওয়ান, এটা একেবারে ইজি। নাক এটা টেনেছেন। নাক। ওকে, ওকে। তাহলে খাবারের পরে আমরা কি করব? না, খাবারের পরে আমরা কি করব? পরে অর্থ যেটা নাকের ছোট হাতের হবে। খাবারের পরে আমরা কি করব? খাবারের পরে আমরা কি করব? ওইটা। এরপরে আমাদের অ্যাকুজাটিভ প্রিপোজিশন গুলা খেয়াল করেন এখানে কি হচ্ছে। ডেন বা চারি দেন গাছের বাউম, চারিদিকে। ওকে, গাছের চারিদিকে ঘুরতেছে। এই যে চারিদিকে ছবিতে দেখেন, গাছের চারিদিকে কি ঘুরতেছে। তাহলে মানে কি? চারিদিকে। অ্যারাউন্ড, অ্যারাউন্ড। চারিদিকে, অ্যারাউন্ড, চারিদিকে। ওকে, তাহলে দেন বাউম। আর আমাদের কি টাইপের প্রিপোজিশন? অ্যাকুজাটিভ প্রিপোজিশন। এরপর অ্যাকুজাটিভ। এটা কি হচ্ছে? ধাক্কা কাছে না? গেগেন। 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 গেগেন গেগেন। এখানে গেগেন বসাবেন জাস্ট, গেগেন। এরপর নেক্সট ওয়ান, 3 নাম্বার কি হবে? ডুস, ডুস, দেখেন তো কি হচ্ছে, রাস্তার মধ্য দিয়ে, রাস্তাটার মধ্য দিয়ে কি ভেতর দিকে। অতিক্রম করতেছে? থ্রোস। আস্তে আস্তে। হ্যাঁ, ডুস, রাস্তাটার মধ্য দিয়ে অতিক্রম করতেছে। তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে যদি হচ্ছে গতি হয়, তাহলে আমরা কি ব্যবহার করবো দেখেন তো? টুস। এই যে থ্রো। দেখেন সবাই, কি হবে? থ্রো বা ডুস। ডুস হচ্ছে আমরা ব্যবহার করব প্রথমটা আগে। এরপর এটা কি হচ্ছে দেখেন তো? বার্লিনের উম। চারদিকে ঘুরতেছে, কি ইউজ করবো আমরা? উম। উম উম। বার্লিনের চারদিকে ঘুরতেছে, উম। এরপর আমাদের নেক্সট আউটকামে যেটা, নেক্সট আউটকামে কি এটাকে প্রপারলি করা। তাইলে প্রথমে দেখেন তো এটা কি করে, কি ইউজ করেছেন এখানে আপনারা? ফার্স্ট একটা ডিশ দিয়েছি ভাইয়া, তাদের জন্য, যে বাংলা মিনিংটা দেখে। ও নো। আচ্ছা, মিশ। মিস। প্রথম আচ্ছা, একটা ডিম। ও, হ্যাঁ, মিশ। এখানে ডিশমিশ এগুলা কই থেকে পাচ্ছেন? ডি হবে। আমি তো মানে ব্রাউজ তাদের পেঁয়াজ দিয়েছি একদম। তাদের জন্য আকুজাটিভ ইয়ে আমি এখন। আপনাদেরকে বলে দিয়েছিলাম না যে এখানে খালি ঘরগুলা কই থেকে পূরণ করবেন? এখান থেকে। অ্যাকুজাটিভ অথবা ডাটিভ থেকে। হ্যাঁ, খালি না ঘরগুলা পূরণ এখানে করবো হচ্ছে এখানে যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলা নিয়ে আর্টিকেল গুলাকে সব চেঞ্জ করে। ওকে, আচ্ছা, কোনো সমস্যা নেই। এখন ভাই এখানে দুইটা বার দিতে হবে, এই যে ডি ব্রাউট উন্ড হচ্ছে যে এইটি ব্রাউটিগাম এই অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তাহলে ডি আর ডেন হবে, ডি ব্রউট, ডেন ব্রউট। আচ্ছা, আপনি যদি দুইটাকে যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে করতে পারেন, অথবা যে কোনো একজনের যদি বলেন, সেক্ষেত্রে হচ্ছে চেঞ্জ করতে হবে। তাহলে এখান থেকে আপনারা কাকে নেবেন বলেন? দুইটাকে যদি নিতে চান দুইটাকেও নিতে পারেন, যে কোনো একটাকে যদি নেন। আমরা হচ্ছে ডেয়াকে নিলাম। ওকে, ডেয়াকে নিলে কি হয়ে যায়? জাস্ট ডেন হয়ে যাবে। ডেন হলে দেন ওকে। এরপর নেক্সট ওয়ান দেখি হবে। আইনার। আইনার। আইনার কেন? এটা হচ্ছে জাইট আছে আর ইয়া। ভোকের ইয়ে
ভাইয়া ডি। ওকে, কাইন্ড তাহলে মূল থেকে কি কাহিনী কি হচ্ছে, যাইটা আমাদের কি ডাটিভ প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশনের পরে অবশ্যই ডাটিভ হবে। ভোকের আর্টিকেল কি ডি, ডি ডি ওকে। এরপরে স্বদেশ মাইনার। মাইনার। বাইনার। ভাইয়া আমি প্রথমটা বুঝি নাই, একটু বলবেন আবার? আচ্ছা বলি, কোনো সমস্যা নেই। প্রথমটাতে কি বুঝেন না? এটা তো একেবারে সব থেকে ইজি। কি বলছিলাম আপনাদেরকে, একই অপশন কি দুইবার ইউজ করা যাবে এখানে? অবশ্যই অবশ্যই যা মন চায় করেন না, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এখানে কি বলতেছে, ভাইস টু জিবেল উন প্যাট্রিক হায়াটান, জিবেল আর হচ্ছে প্যাট্রিক কি বিয়ে করতেছে, তুমি কি এটা জানো? আক্স করতেছে, হাজ টু শোন আইন গেসিং ফুয়া, তুমি কি তাদের জন্য কোনো গেসিং কিনেছো, বা তুমি কি ব্রাইডের জন্য বা যে কনের জন্য হচ্ছে কোনো গিফট কিনেছো, অথবা হচ্ছে যে গ্রুম বা বরের জন্য কি কোনো গিফট কিনেছো, অথবা দুইজন একসাথে। দুইজন একসাথে কিন্তু হচ্ছে আমরা যদি এখানে বসাই কি হবে, ঠিক আছে, দুইটার মাঝখানে একটা উন হয়ে যাবে, আর এখানে ডেটা কি হয়ে যাবে, ডেন হয়ে যাবে। কেন? টেন। কারণ আমাদের ফুয়া কি হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন, ফুয়া কি অ্যাকুজাটিভ প্রিপোজিশন, এই জন্য। এটা কি বুঝতে পারছেন এবার? কি জানি বুঝতে পারেন নাই? আপনার যদি মন হ্যাঁ চায় যে ভাইয়া, আপনি যদি ক্লিয়ার। জাস্ট ব্রাউটের জন্য নেবেন, যে কনের জন্য নেবেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি কি অ্যাকুজাটিভে ডি এর জন্য কোনো পরিবর্তন নেই, শুধু মাসকুলিনের পরিবর্তন ঘটে। যদি শুধুমাত্র এখান থেকে যদি ব্রাউটকে বসান, তাহলে কোনো পরিবর্তন হবে না, জাস্ট ডি ব্রাউট এখানে বসে যাবে। যদি আসলে এটা, ভাই আমি উপরের অপশন গুলো দেখি নাই, আমি জাস্ট এইভাবে লাইন দেখে দেখে করে গেছি আর কি, এটার আচ্ছা, জন্য একটু কনফিউজ হয়ে ওকে গেছি। ওকে। এরপর এখানে আপনারা কি বসেছেন, মাইনর নাকি? কারণ মাইনার। কি, মাইনার। মিড, মিড কি টাইপের প্রিপোজিশন? মিড আর হচ্ছে ডাটিভ। ডিশ মাস্টারের হুম, মিড ডাটিভ ডাটিভ প্রিপোজিশন। ষষ্ঠের আর্টিকেল কি ডি, ডি। ডি। তাহলে ফাইনাল আনসার কি হবে, মাইনর। মাইনার। এরপর আমরা পুরা সিটি জুড়ে হচ্ছে গেলাউফেন করেছে, হেঁটেছি বা দৌড়িয়েছে, তাহলে পুরা ডি। সিটি ওয়ে নাকি? ডি। তাইলে ডুরস, সিটির মধ্যে দিয়ে থ্রো, তাইলে এখন বলেন তো কি হবে? ডি। ডি থাকবে। স্টারের আর্টিকেল কি ডি, ডি। ডি। স্টার্টের অ্যাকুজেটিভে আর্টিকেল চেঞ্জ কি? হবে না। হ্যাঁ, অ্যাকুজাটিভে কি হয় না, চেঞ্জ হয় না। অ্যাকুজাটিভে কি হয় না, চেঞ্জ হয় না। আর অ্যাডজেক্টিভ এন্ডুম মনে আছে, গানজে, হুম। গানস থেকে গানসে, অ্যাকুজাটিভে কি আদৌ কোনো চেঞ্জ হয় অ্যাডজেক্টিভ এটার এন্ডুমটাতে? মিনিং কি হয়? ই এটার এন মিনিং কি হলে ভাই, গান? হয়, দেয়ার থাকলে হয়, অন্য সব ক্ষেত্রে একই হুম, থাকে। তো ভিয়াজিন ডুরস আমরা হচ্ছে গানস স্টার্ট, আমরা পুরা সিটির মধ্য দিয়ে, ডুরস হচ্ছে মধ্য দিয়ে বা পোয়ে বা মধ্য দিয়ে, ভেতর দিয়ে মধ্য দিয়ে, পুরা সিটির মধ্য দিয়ে গানস স্টার্ট, পুরা সিটির মধ্য দিয়ে আমরা গেলাউফেন করেছি, হেঁটেছি বা ঘুরেছি। তাহলে ফাইনাল আনসার কি হবে, ডি, যেহেতু অ্যাকুজাটিভ, কোনো পরিবর্তন নাই। এরপরে নেক্সট ওয়ান, ডেন। এটা কি করেছেন? দেন। সবাই কি করেছেন বলেন? এটা কি কোনো বিশেষ একটা কিছু ঘটনা হচ্ছে এখানে? এটা হচ্ছে ভাই প্লুরাল আছে, দ্যাটস ওয়াই আমরা ডাটিভের জন্য ডেন বসাবো এখানে, ডাটিভ প্লুরালের নিয়ম। হ্যাঁ, ডাটি প্লুরাল বুঝলেন কেমনে? ওই যে কাউফ হাউজিং। হাউজারেন হ্যাঁ, যদি হচ্ছে একটা আছে, যদি কাউফ হাউজার যদি হইতো, ওকে, যদি একটা হইতো আরো কাউফ গ্রোস হাউস। পেনের পরেও হ্যাঁ, ইয়েন আছে। হ্যাঁ, গ্রেট। তাহলে যদি হচ্ছে একটা কাউফ হাউস হইতো, তাহলে কি হইতো, এটা তো সিঙ্গুলার। এখানে কিন্তু বলছে কিন্তু কাউফ হয়জার্ন, ওকে, তাহলে কিন্তু প্লুরাল। আর আমরা জানি ডাটি প্লুরালের ক্ষেত্রে একমাত্র হচ্ছে এন্ড এন যুক্ত হয়। তাহলে কি হবে ফাইনাল আনসার, ডেন। ডেন। আর সু আমাদের কি টাইপের প্রিপোজিশন, ডাটি প্রিপোজিশন, সিম্পল। এরপর নেক্সট ওয়ান, এটা কি করছেন, গেগেন। ডেন এটা দেন। আকুজাটিভ, আর কফ হচ্ছে ডিয়া। কফের আর্টিকেল কি দেন। ডিয়া। ডেয়া। দেনটা আগুন দেন হবে। ওকে, তাহলে ডেয়া থেকে ডেন, ডেয়া থেকে ডেন, এতটুকুই। এরপর আইনার। আইনার। তাহলে সু, হ্যাঁ, আইনার সু, ফ্রেন্ডিন। সু, সো ডাটিভ আর ফ্রেন্ড ইন আর্টিকেল ডি বাই আইনার। ডাটিভ। গ্রেট, জাস্ট আইনার। এরপরে এটা তো আপনাদের জন্য অ্যান্সার দেয়া আছে, আইন। তাহলে এটাকে যদি কনভার্ট করে কি হয়ে এম যাবে বলেন দেব। তো? কাফের আর্টিকেল কি তারপর হচ্ছে ডিয়া, ডেয়া দ্যাটস কাফে। ওয়াই এম দেব। ফাইনাল অ্যান্সার কি হবে, বাইম।
2 নাম্বার এখানে এটা দেখেন তো, একে মানে কোনা। ডি। ডি, কারণ উম দেখেন আছে, দ্যাটস উম ওয়াই। আছে। এখন একটু কনফিউজড হয়ে যান, এখানে বলেন না যে ভাইয়া এটা বাই বাই আলাদা জিনিস, বাই এর পরে দেখেন বাই ইয়ার, হ্যাঁ, তার কাছে, এই পরে দেখেন আমাদের মেন উমের পরে, সো কি জিনিস? অ্যাকুজাটিভ, তাই না? অ্যাকুজাটিভ ডি। কে, তাইলে ডি। অ্যাকুজাটিভের জন্য আমরা জানি কোনো পরিবর্তন হয় না ফেমিনিনের। এরপরে নেক্সট ওয়ান, ডি বকাউট, আর হচ্ছে ডেন ডেন দেন বকাউট ডেম। মানে ফুয়া হচ্ছে ডাটিভ আর সরি ব্রোড হচ্ছে হ্যাঁ, ডাস ব্রোড, যার কারণে দেন হবে। ওরা হচ্ছে ফুয়া আকুজাটিভ, দ্যাটস অ্যাকুজাটিভ, ওয়াই। ডি ফুয়া ঠিক আছে। ফুয়া ডি জি ভাই, ডি হবে। অ্যাকুজাটিভ। বলছি ভাই আর আনসার লিখে ভুল বইতাছি আর কি। আচ্ছা, সমস্যা নেই। ফর ওকে, ডি। আর ব্রাউটের সেকেন্ড আর্টিকেল কি? ব্রাউট মানে কি? কনের আর্টিকেল কি হবে? ডি। ডি। ডি তাহলে ডি, ডি থাকবে, কোনো পরিবর্তন নাই। এরপরে আর ফুয়া ফর হচ্ছে দেন আকুজাটিভ, আর বর এটা হচ্ছে দেয়া হবে, দেয়ার দ্যাটস ওয়াই আকুজাটিভে ডেন হবে। দেন হবে। গ্রেট, অ্যাকুজাটিভে ডেন হবে। এখন আমরা হচ্ছে আমাদের টু ওয়ে প্রিপোজিশন গুলো একটু দেখি। এটা একেবারে ইজি জিনিস, ওদেরকে আমি লাস্ট দিনও বলেছিলাম। টু ওয়ে প্রিপোজিশন মূলত কি জিনিস, এগুলা কি করে, এগুলা কি খায় নাকি মাথায় পড়ে? এটা ভাইয়া ডিপেন্ড করবে, যদি গতি Accusative থাকে তাহলে অ্যাকুজাটিভ হবে, আর গতি না ভার্বের থাকলে ডাকটিভ হবে। মোশন বাক্যে, হ্যাঁ, ভার্বের বাক্যে মোশন যদি, হবে। হ্যাঁ, আমাদের বাক্যে যদি হচ্ছে গতি থাকে, বাক্যে যদি গতি থাকে তাহলে কি করব? অ্যাকুজাটিভ। বাক্যে যদি গতি থাকে তাহলে কি ইউজ করবো আমরা? আকুজাটিভ অ্যাকুজাটিভ। হবে। বাক্যে যদি গতি থাকে তাহলে কি? অ্যাকুজাটিভ। অ্যাকুজেটিভ আকুজাটিভ। আর যদি বাক্যে যদি হচ্ছে গতি না থাকে, তখন আমরা হচ্ছে কাকে ব্যবহার করবো? ডাটিভ ঠিক। দাটিভ। গ্রেট। বাক্যে যদি গতি না থাকে তখন ডাটিভ ডাটিভ। বাক্যে গতি না থাকলে ডাটিভ। ডাটিভ আর যদি বাক্যে গতি থাকে, অ্যাকুজেটিভ অ্যাকুজাটিভ। তাহলে আকুজাটিভ। এই কথাটা হচ্ছে 5 বার রিপিট করেন আপনারা, গতি থাকলে অ্যাকুজাটিভ। জোরে জোরে, বাচ্চাদের মতো। গতি থাকলে অ্যাকুজাটিভ, না গতি থাকলে থাকলে সবাই আকুজাটিভ, একসাথে গতি না হ্যাঁ, সবাই থাকলে একসাথে। দাটিভ, গতি থাকলে আচ্ছা বাক্যে আকুজাটিভ, গতি গতি থাকলে না থাকলে অ্যাকুজেটিভ, দাটিভ, গতি গতি না থাকলে থাকলে ডাটিভ, আকুজাটিভ, অ্যাকুজেটিভ গতি থাকলে তাহলে অ্যাকুজেটিভ, বাক্যে গতি থাকলে অ্যাকুজেটিভ, গতি না থাকলে ডাটিভ। বাক্যে গতি থাকলে আকুজাটিভ। ভাই কি গান করতেছেন? আচ্ছা, ওকে, গ্রেট। এখন কাহিনী দেখেন এখানে, আমাদের এই প্রিপোজিশন গুলা আমরা হচ্ছে চ্যাপ্টার 9, এই যে 9ও পাইছিলাম A1 এর। এখন ইয়া কাহিনী দেখেন, এখানে কাহিনীটা কি হচ্ছে, প্রত্যেকটা প্রিপোজিশনের আলাদা আলাদা হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে এখানে। সবার শুরুতে আমরা কাকে দিয়ে শুরু করি? সবার শুরুতে হচ্ছে আমরা কোনটাকে দিয়ে শুরু করি। ওকে, বলটা কোথায় আছে? নিচে, নিচে। ওকে, নিচে, নিচে, Does আন্ডার। ball কোনটা নিচে নিচ? ওকে, আমরা ইংলিশে কি বলি কোনটাকে? আন্ডার। আন্ডার। আন্টার। আন্ডার, নিচে, আন্ডার। বলো টেবিলে কই আছে? নিচে আছে। নিচে আচ্ছা, এরপর নেক্সট ওয়ান দেখেন, ভাই এয়ার এয়ার প্রিপোজিশন কি বলের প্রিপোজিশন? দাস। ও তার মানে হবে দাস বল উন্টার ডেন টিস। হুম, এখন আমাদের বাক্যে আমরা যেটা বলে লোকে পাই না, এখন আমাদের বাক্যে যদি গতি থাকে, হ্যাঁ, আমাদের ভার্ব কি আছে? আপনি এইভাবে তো বলতে পারেন, আপনার ভার্বটা কি আছে, ভার্বের উপর দেখে আমাদের কাছে বলতে হবে। একটু পরে আসবো আমরা। ওকে, একদম এই জিনিস প্রত্যেকটা জন্য আলাদা আলাদা হচ্ছে বাক্য দেওয়া আছে, এখন দেখলে বুঝবেন। সব থেকে সহজ জিনিস হচ্ছে এটা। আচ্ছা ভাই, এরপর তার মানে আমি যে বললাম এটা তো ভুল না, এটা ভুল হয়েছে ভুল, না? আমি যে ভুল, বললাম ভুল, দাস ভুল। বল উন্টার ডেন টিস, সেখানে তো ডেন হবে না, কারণ এটা তো গতি না, এই জন্য ডাটিভ হবে, ড্যাম হবে ডেম হবে। এখন আপনি যদি হচ্ছে না? মেনশন করে দেন, হ্যাঁ, তা ঠিক হবে। আপনার বাক্যে কিন্তু গতি নাই, বলটা পড়ে আছে, বলটাকে যদি কেউ যদি বাইরে ফোর্স দিয়ে যদি নাড়াচাড়া করে, তখন কিন্তু সেটা অ্যাকুজাটিভ হবে। এই যে এখানে সবগুলো এখানে এক্সাম্পল, এইগুলো একটু আমি বলতেই যাচ্ছি এখনই। ওকে ওকে, ওকে ওকে। ওকে, তাহলে দেখেন উন্টার, উন্টার মানে কি? আন্ডার, নিচে। ওকে, নিচে। এরপর নেক্সট ওয়ান দেখি আমরা, হিন্টার। হিন্টার মানে কি? দেখেন তো বলটা কোথায়? পিছনে বিহাইন্ড পিছনে, বা পেছনে। বিহাইন্ড। আমরা ইংলিশে এটাকে কি বলি? বিহাইন্ড বলি। ইংলিশে, বিহাইন্ড। হ্যাঁ, ইংলিশে যেহেতু আমরা প্রিপোজিশন গুলো পড়ছি সবাই, এগুলো আমাদের জন্য মনে রাখা একদম ইজি হয়ে যাবে। বিহাইন্ড, বিহাইন্ড তাহলে কি? পিছনে। টেবিলের পিছনে যদি থাকে তাহলে আমরা কি ইউজ করবো? হ্যাঁ, ওকে।
তাহলে আমরা একটা আরে একটা করে এখান থেকে দেখি। সবার শুরুতে আমরা কাকে দেখলাম? উন্টারকে দেখলাম। কোনটা? হ্যাঁ, এখন একজন ভাই কনফিউজ হয়ে গেছিলেন না বল নিয়ে, ভাইয়া সেন্টেন্সটা করুন তো একটু। ও, আমি বলছিলাম ডাস বল উন্টার ড্যান টিস, বলছিলাম কেন ড্যান হবে না ড্যাম হবে। হুম। এখন আপনার বাকি কি ভার্ব ছিল? কোনো কোনো ভার্বই ছিল না। ওকে, ভার্বই এখন ছিল এই, না। হ্যাঁ এই বাক্যটা পড়েন। ডিয়ার টেফিশ লিকড উন্টার ড্যাম টিস। ওকে, লিক মানে কি? পড়ে আছে, লিক জাস্ট। মানে অবস্থান। হ্যাঁ, অবস্থান করতেছে, পড়ে আছে। ওকে, তাইলে কার্পেটটা টেবিলের নিচে, কার্পেটটা টেবিলের নিচে পড়ে আছে বা অবস্থান করতেছে। তাইলে এখানে কি কোনো গতি আছে? না। না। কোনো গতি নাই। যদি গতি না থাকে কি বলেছিলাম? ডাটিভ হবে। দাটিভ। গতি না থাকলে ডাটিভ। দাটিভ। কোনো গতি নাই। টেপিস, টেপিস, টেপিস কি টেবিলের নিচে পড়ে আছে। কার্পেট, কার্পেট কি টেবিলের নিচে পড়ে আছে। এরপরে এই এক্সাম্পলটা ভাই পড়েন তো। Der Hund ist hinter dem Sofa. ওকে, তাহলে কুকুরটা কি সোফার পিছনে। পিছনে। কুকুরটা সোফার পিছনে আছে। এখন এখানে কিন্তু মুভমেন্ট নাই। মুভমেন্ট থাকলে কিন্তু আমরা বুঝবো। কেউ যদি এখানে যদি গতি প্রদান করে, অথবা যদি এখানে যদি বলতো লাউফেন করতেছে, তখন কিন্তু, বা দৌড়াদৌড়ি করতেছে বা মুভমেন্ট আছে, তখন কিন্তু আর এখানে আমরা কিন্তু ডাটিভ ব্যবহার করতাম না। দেন। হ্যাঁ, এখানে এখানে তো কোনো ইয়া নাই ভাই, ভার্ব নাই তো এখানে। হ্যাঁ, ইট। জাইন, জাইন আছে না। ও জাইন ভার্ব আছে sorry. তো। হুম। তার মানে জাস্ট হচ্ছে মানে এটা এটা কি ইয়া মানে ইয়া কি মানে এটাতে এটা কি অবশ্যই থাকতে হবে নাকি ভার্ব? ভার্ব থাকতে হবে অবশ্যই এরকম। আপনার ভার্বে যদি দৌড়াদৌড়ি করতেছে, গতি আছে, দৌড়াদৌড়ি করতেছে, যেমন এখানে যে হচ্ছে এক্সাম্পল গুলা, এই যে দেখেন আপনার ভার্বে যদি কেউ যদি এখন দৌড়াদৌড়ি করে, ওকে, যেমন, বা কেউ যদি গতি আনে, যেমন এখানে দেখেন ডেন স্লুসেল হেঙ্গড আন দ্য ভান, তাহলে চাবিটা কিসের উপর? এই যে ওয়ালের উপরে ঝুলতেছে। এখন আমি যদি বলি ইস হেঙ্গে ডেন স্লুসেল আন ডি ভা, ওকে, আমি যদি এটা বলি মানে কি আমি চাবিটা হচ্ছে ঝুলাই দিচ্ছি। এখন ভার্বে এখানে কিন্তু আমাদের বাকি কিন্তু গতি চলে আসছে। এইটাই বলতেছি জাস্ট। ওকে, ওকে। এগুলো একটু পরে আসতেছি আমরা। ইজি, ইজি জিনিসগুলো আগে দেখে ফেলি আমরা। ওকে, তাইলে আমরা উল্টার পড়লাম, এরপর কি ইন্টার পড়লাম। এই দুইটা উল্টার মানে কি আন্ডার, ইন্টার মানে কি পিছনে। এরপর এরপর সুইশন। সুইশন দিয়ে এখানে কি বুঝতেছেন? বিটুইন, বিটুইন। দুইটার মাঝামাঝি। চেয়ারের যে দুইটা পা, দুইটা পায়ের মাঝামাঝি। সুইশন, সুইশন মানে কি বিটুইন। বিটুইন। ইংলিশের বিটুইন। সুইশন, সুইশন মানে কি বিটুইন, দুইটার মাঝামাঝি। সুইশন, সুইশন মানে কি এই যে এখানে একটা, বিটুইন। এখানে একটা, দুইটার মাঝামাঝি। এরপরে নেক্সট ওয়ান ফর। ফর তো আমাদের ওই, ওইটা না, ওইটা আলাদা জিনিস, ওই ডাটিভের ওইটা না। এখন দেখেন আগে, আগে কোনো কিছু একটা আগে অবস্থান করতেছে। নাক মানে কি আফটার, এটা ফর আগে, কোনো কিছু একটা আগে অবস্থান করতেছে বা সামনাসামনি অবস্থান করতেছে আর কি। ওকে, আমরা ইন ফ্রন্ট অফ বলতে পারি, সামনাসামনি, আগে, হ্যাঁ, এগুলা। বিফোর। বিফোর বা ইন ফ্রন্ট অফ বলতে পারি। ইন ফ্রন্ট অফ বললে সব থেকে বেটার, সামনাসামনি আর কি। কোনো কিছু একটা সামনাসামনি আছে বা ইন ফ্রন্ট অফ আছে, এটা তো আগে আছে, ইন ফ্রন্ট অফ। যেমন এখানে দেখেন আমাদের পরে যে এক্সাম্পল, এটা তাসনিয়া তামান্না আপু পড়েন তো। এ নামে তো কখনো কখনো হচ্ছে দেখি নাই। তাসনিয়া তামান্না আপু রেসপন্স করবেন, নাহলে হচ্ছে ওয়েটিং রুমে পাঠিয়ে দিচ্ছি। নো রেসপন্স, ওয়েটিং রুমে চলে যান। শাকিল আহমেদ ভাই, আপনি রেসপন্স দিন তো। জি ভাইয়া। ওকে, আপনি এখান থেকে ফর, হ্যাঁ এই যে এক্সাম্পল এটা পড়েন। Das Auto that fall them house. ওকে, তাহলে কি কারটা বাড়ির সামনে অবস্থান করতেছে, ইন ফ্রন্ট অফ দ্য হাউস। ওকে, তাহলে কারটা কি বাড়ির সামনে অবস্থান করতেছে, এখানে কি গতি আছে নাকি নাই? না। অবশ্যই নাই, কারটা নাই। অবস্থান করতেছে, কারটা কারের মতো করে, তাহলে কি গতি নাই? গতি না থাকলে কি হবে? ডাটিভ। 30। দাটিভ। হুম। এরপর সুইশন, এটাও আপনি পড়েন ভাইয়া। সুইশন মানে কি বিটুইন, মাঝামাঝি, দুইটার মাঝামাঝি। দেখেন তো। Their ball leaked
tuition, then sit, stool, স্টুডেন্ট। student. হুম তাহলে কি বলটা চেয়ারের মধ্যে, চেয়ারটার মধ্যে বা চেয়ারগুলোর মধ্যে কি করতেছে, অবস্থান করতেছে, পজিশন বিটুইন। কে একজনকে সম্ভবত হচ্ছে আমি বলের আর্টিকেল দাস বলছিলাম, আর বলের আর্টিকেল দেয়া একটু আগে। ওকে ওকে এগুলো ওকে। ভুল হয়, হুম এগুলো আপনারও ভুল হয়। হুম যারা নেটিভ তাদেরও ভুল হয়। এত হাজার হাজার আর্টিকেল কে মনে রাখে, এতগুলা নাউন, কি বলেন ভাই, এদের ভুল। এতগুলা নাউন কে মনে রাখবে? একটা সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে মনে রাখা পসিবল? এগুলো বানাইছে কি ভাই, ওরা নিজে? এরা নিজেরা হলো যখন কথা ইঞ্জিনিয়ারিং বলে, বানাচ্ছে নিশ্চয়ই। নেটিভরা নেটিভরা যখন কথা বলে, যেগুলা কমন যে শব্দ সেগুলা তো ইউজ করে, বাট যেগুলো আনকমন এরাই ভুল করে অনেক সময়। আমরা যেরকম বাংলা কথা বলার টাইমে অর্ধেক মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার যদি চিন্তা করি, অর্ধেক কথা কিন্তু আমাদের ভুল ওরকম। এরপরে নেক্সট ওয়ান আমাদের একটা জিনিস খেয়াল করেন এখানে, আউফ। হ্যাঁ, এইটাই একটা হচ্ছে কনফিউশন ক্রিয়েট হয় যখন আপনি টেবিলে টাচ করতেছেন। যখন টাচ হচ্ছে, ডাইরেক্টলি যখন টাচ হচ্ছে তখন আউফ। আউফ যখন ডাইরেক্টলি টাচ হচ্ছে তখন কি আউফ, অন বলতে পারি আমরা। হ্যাঁ, যখন টেবিলটা টাচ করতেছে দেখেন তখন হচ্ছে আউফ। যখন টেবিলটা টাচ করতেছে, যখন টেবিলটা কি টাচ করতেছে একদম ডাইরেক্টলি সারফেসটাকে হচ্ছে টাচ করতেছে এখানে, ডাইরেক্টলি যখন হচ্ছে সারফেসটাকে টাচ করতেছে তখন কি আউফ। সেম টাইপের আরেকটা আছে, সেটা কি আন। আনের ক্ষেত্রে দেখেন তো কি হচ্ছে এখানে, ছবিতে দেখেন তো টাচ কি করতেছে? টাচ করছে না একটু একটু। দূরে টাচ করতেছে না। লাগানো। হ্যাঁ মানে লাগতেছে 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 না লাগতেছে না। ওকে, মানে টাচ করতেছে করতেছে বাট হচ্ছে পাশাপাশি। না কিন্তু, টাচ করতেছে করতেছে কিন্তু টাচটা হচ্ছে না। এত একটু টাচ হচ্ছে কিন্তু পুরোপুরি ডাইরেক্টলি সারফেসের উপর নাই। হয়তো একটু টাচ হচ্ছে বাট পুরোপুরি ডাইরেক্টলি সারফেসের উপর নাই। ওকে, তো এটাকে হচ্ছে আন। তো এটাকে অনেকটা অন বলা যায়, দুইটার মিনিং কিন্তু সেমই। বাট জার্মান ল্যাঙ্গুয়েজ আউফ হচ্ছে আপনি ডাইরেক্টলি সারফেসের উপর কোনো একটা জিনিস আছে, যেমন টেবিলের উপর কিছু একটা পড়ে আছে। আর আন, হ্যাঁ, তো এখানে একটা এক্সাম্পল একটু পরে পাবেন যে দাস বিল্ড হ্যাংড আন দ্য ওয়ান্ট, ওইটা যে পিকচারটা ওয়ালের উপর ঝুলতেছে। ওকে, টাচ করতেছে করতেছে আবার অনেক সময় করতেছে না। আবার যেমন এখানে যদি চিন্তা করেন, এই বলটা টাচ করতেছে 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 না করতেছে না, অনেকটা এরকম। মানে এটার ক্ষেত্রে আপনার পুরোপুরি যে টাচ করতে হবে ব্যাপারটা এরকমটা না আনের ক্ষেত্রে, বাট আউফের ক্ষেত্রে মাস্ট হচ্ছে টাচ করতে হবে। তাইলে এখানে যে এক্সাম্পলটা, এটা সজীব হোসেন ভাই আপনি পড়েন, আনের যে এক্সাম্পল এটা। ইস, Der Hund ist hinter dem Sofa. আন আন, এই যে দাস বিল্ড এটা। Das Bild hängt an der Wand. The picture is hanging on the wall. মানে ওয়ালের উপরে পিকচারটা হ্যাং করতেছে, ওকে ঝুলতেছে, ওকে, ওই নেক্সট জন্য ওয়ান এখানে দেখেন আন আমাদের। ব্যবহার। হুম ওকে, নেক্সট ওয়ান দেখেন আমাদের আউফ। আউফের ক্ষেত্রে দেখেন এক্সাম্পলটা কি হচ্ছে এখানে, এই যে এক্সাম্পলটা, দাস বুক লিকড আউফ দেম টিশ। তাহলে কি বইটা ডাইরেক্টলি টেবিলের উপর রাখা আছে, তাহলে সারফেসের উপর কি আছে, বইটা আছে। কিন্তু আনের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট টাচ নাই, হইলে হইতে পারে মাঝে মধ্যে, কিন্তু এটা একদম বইটা হচ্ছে একদম টেবিলের উপরেই হচ্ছে রাখা আছে। বইটা একদম টেবিলের উপরেই রাখা আছে, বইটা একদম কি টেবিলের উপরেই রাখা আছে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাই ওই যে অনের যে ব্যবহারটা করি আমরা ওই হ্যাঁ ক্ষেত্রে আমরা ওইটাই, আউটটা ব্যবহার করি। এক্স্যাক্টলি। এরপর নেক্সট ওয়ান হচ্ছে আমাদের, কোনটা বাদ গেছে আর এখান থেকে? আচ্ছা, নেবেন। উবার। হ্যাঁ নেবেন। নেবেন, আর হচ্ছে উবার। এখন উবার, উবার হচ্ছে কোনোভাবে কোনো টাচ টাচের কোনো বিষয় নাই ভাই। আনতো তাও মাঝে মধ্যে টাচ করলে করতে পারে, বাট উবারের ক্ষেত্রে কোনো টাচ টাচের কোনো বিষয়ই নাই, কোনোভাবে হচ্ছে টাচ টাচ করবে না। হ্যাঁ, টাচের কোনো বিষয় আসলে এখানে নাই। দূরে। হ্যাঁ, উপরে অ্যাবাভ। অনেকটা, হ্যাঁ কোনোভাবে হচ্ছে টাচ করবে না, উপরে ঝুলতেছে আর কি।
ওকে, উপরে ঝুলতেছে। যেমন একটা এক্সাম্পল যেটা, যে ডি ল্যাম্পে হ্যাংড ইউবার দেম ডিশ। তাহলে ল্যাম্পটা হচ্ছে টেবিলের উপরে ঝুলতেছে, কোনোভাবে টাচের সম্ভাবনা আছে? ল্যাম্প তো অনেক উপরে, টাচের কোনো সম্ভাবনা নাই। ওকে, ইউবা মানে হচ্ছে বলতে পারেন এখানে অ্যাবোভ বলতে পারেন ইংলিশের, অ্যাবোভ মানে বলা এই যায়। তিনটা তো ভাই কাছাকাছি। আউফ মানে হচ্ছে মিশে থাকবে, আন হচ্ছে একটু উপরে, আর উবা হচ্ছে অনেক উপরে, একদম উপরে, হ্যাঁ। এরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর কোনো কিছু আনার বলতে পারেন? একটু বলেন, আবার আনার একটা উদাহরণ দিন। আচ্ছা, দিচ্ছি, ওয়েট। অ্যাবোভ অথবা উবার বলতে পারেন, ওভার বলতে পারেন। এখন ওকে, ভালো কথা। দেখেন এখানে কি হচ্ছে, আউফ একদম ডাইরেক্টলি টেবিলের উপরে আছে। আনের ক্ষেত্রে বলটা কি হচ্ছে, একদম কোনায়, মানে ধরেন 70%, 80% সেটা শূন্যের উপরে ভাসতেছে। জাস্ট একটা যদি বল পড়ে যাওয়া যে পূর্ব মুহূর্ত সেটা চিন্তা করেন। 80% সে শূন্যের উপর ভাসতেছে, 20% সে টেবিলের কোণার সাথে লেগে আছে, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। ওই সিচুয়েশনটা মানে হইলেও হইতে পারে টাচ, না হইলেও নাইতে পারে। যেমন এখানে একটা টেবিল, এই যে একটা যে এক্সাম্পল এখানে যেটা দেওয়া আছে, যে এটা দেয়ালের সাথে ঝুলতেছে। বাট আপনাদের যাদের হচ্ছে ঘড়ি আছে, আগের দিনের যে ঘড়িগুলা, এগুলা কি হচ্ছে নর্মালি পেরেকের সাথে লাগানো থাকে না একটা। হুম। এটা যদি হচ্ছে আপনার যদি দেয়াল হয়, নর্মালি হচ্ছে পেরেক যদি এখানে থাকে, কিছু পার্ট লাগে ঘড়ির, কিছু পার্ট লাগে না, কিছুটা টাচ হয় কিছুটা টাচ হয় না। এটা একটা এক্সাম্পল হইতে পারে এটা, মানে কিছুটা হইতেও হইতে পারে, না হইলে নাইতে পারে, হতেও পারে নাও হতে পারে টাচ। কিন্তু আমাদের আউফের ক্ষেত্রে টাচ মাস্ট হইতেই হবে, আউফের ক্ষেত্রে টাচ হইতেই হবে। আর উবারের ক্ষেত্রে কোনোভাবেই টাচ টাচ হচ্ছে হইতে পারবে না, উবারের ক্ষেত্রে কোনোভাবেই টাচ হতে পারবে না। নেক্সট হচ্ছে নেবেন। নেবেনকে নিয়ে কারো কোনো ঝামেলা নাই ভাই, এটা মানে নাই, কারোর কোনো ঝামেলা নাই। নেক্সট টু বলতে পারি আমরা, সামনাসামনি। নেক্সট টু পাশে। বলতে পারি, পাশে বলতে পারি, বিসাইড বলতে পারি। এইটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা দূরে আছে। টাচ টাচের কোনো বিষয় নেই, এটা দূরে আছে, এগুলো বাকিগুলো থেকে দূরে আছে। তো এখানে দেখেন উবারের যে হচ্ছে এক্সাম্পলটা, এটা তুহিন ভাই আপনি পড়েন। Die Lampe hängt über dem Tisch. তাহলে কি হচ্ছে, লাম্পেটা ল্যাম্পটা টেবিলের হচ্ছে উপরে ঝুলতেছে, ঝুলছে। লাম্পেটা টেবিলের উপরে ঝুলতেছে। এখানে কি কোনো গতি আছে? নাম্বার ওয়ান। না। হ্যাং হ্যাং তো হ্যাঁ, সেক্ষেত্রে তো ভাই না, আবার নো, গতি নেই। গতি নাই তো। সরাই করতে হ্যাঁ, হবে। আপনি যখন এখানে গতি দিবেন তখন কিন্তু গতি আসবে, বাট সে নর্মালি ঝুলতেছে। একটা টেবিল কি, ওই যে ল্যাম্প গুলা কি প্রতি মুহূর্তে মুহূর্তে কি নড়ে? না, এটা তো ফিক্সড স্থির না, ল্যাম্প মানে কি বাতি। ঝুলছে বললে দেন আমরা আকুজাটিভ দিতে পারতাম, এখানে তো ঝুলছে, দ্যাটস ওয়াই। দেখেন এটা আলহামদুলিল্লাহ। বাংলায়, বাংলায় যদি মনে হচ্ছে হয়তো কি ঝুলতেছে, বাট এটা ওইটার মতো আছে তো না। এটা যদি আমরা যদি ইচ্ছা করে যদি ঝুলাইতাম, ধাক্কা দিতাম, তখন হচ্ছে হইতো। বাট এটা নর্মালি চিন্তা করেন, একটা টেবিল, একটা এই যে ল্যাম্প, যেগুলো ল্যাম্প গুলা কি নড়ে, ঝাড়বাতি গুলা কি আমরা যতক্ষণ না ওকে কিছু করতেছি, প্রেসার দিচ্ছি বা বলা যায় হচ্ছে ওকে বাতাস দিচ্ছি বা ওকে ওরকম সিস্টেম করে দিচ্ছি না, ততক্ষণ ও তো নড়বে না, এটা তো ফিক্সড থাকবে। আমাদের লাইটের কথা চিন্তা করেন, আপনার টেবিলের উপরে যে লাইট, খাটের উপরে যে লাইট, সেগুলোর কথা চিন্তা করেন, এগুলো তো নিজে থেকে নড়বে না, ওইরকম টাইপের। এটা একটু পরে পাবেন, গতি থাকলে কি হবে না থাকলে কি হবে। তাহলে যেটা আমাদের লাগবে সেটা কি, উবার। যদি সারফেসের সাথে কোনোভাবে উবারের ক্ষেত্রে কি টাচ হইতে পারবে না, অনেক উপরে ল্যাম্পটা আছে। এরপর নেবেন, এটা একদম ইজি এক্সাম্পল, এটাও হচ্ছে তুহিন ভাই পড়েন, একদম ইজি। Okay. হুম, নেবেন। The steht neben dem Stuhl. The ওকে, bag is next to the chair. ওকে, তাহলে তা সেটা কি, ওই স্টুলের সামনে আছে, চেয়ারের সামনে আছে, সামনাসামনি আছে আর কি, এটাই মিন করতেছে এখানে। তাহলে এখানে আমাদের মেইন প্রবলেম কোথায় কোথায় হইতে পারে, তিনটার মধ্যে। একটা হচ্ছে আউফ। আউফ কি হবে, উবার অবশ্যই সারফেসটা, হ্যাঁ আউফ হচ্ছে সারফেস টাচ করবে। আন টাচ করলেও করতে পারে, না করলেও সমস্যা নেই। আর উবার কোনোভাবে হচ্ছে সারফেস টাচ করবে না, একদম উপরে ঝুলবে। তো যেটা বললাম সেটা হচ্ছে যদি গতি থাকে, যদি গতি থাকে তাহলে কি, তাহলে হচ্ছে আকুজাটিভ। যদি গতি থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি হচ্ছে নড়াচড়া করে, তাহলে কি আকুজাটিভ। ওকে, আনের যে এক্সাম্পলটা, এটা পিঙ্কি এক তারাপা, আপনি এখান থেকে হচ্ছে দুইটা এক্সাম্পলই হচ্ছে পড়েন।
না। খুবই খারাপ কিন্তু এটা। আমাকে বলছেন আপনি বলবো? কি পিঙ্কি আপনি কি পিঙ্কি আক্তার আপু নাকি? ও সরি, আমার নেটওয়ার্কটা কি করছে জানতেই না। আচ্ছা, তাইলে শাকিল আহমেদ ভাই তো বলেছেন। সাদিক ভাইয়া, সাদিক ভাই বলেন তো দেখি। জাস্ট পড়েন, এর মিনিং তো দেয়া আছে এখানে। প্রথমে ডাটিভটা পড়েন, এরপর অ্যাকুজাটিভটা। এই যে এই দুইটা লাইন জাস্ট পড়বেন শুধু। Dative for der Schlüssel and der Wand. ওকে, তাহলে কি চাবিটা এই যে দেয়ালের উপরে ঝুলতেছে নাকি? তাহলে হ্যাঁ, এখানে কি কোনো গতি টতি আমরা কি কিছু অ্যাড করতেছি? জাস্ট সে এমনিতে ঝোলা অবস্থাতে আছে। চাবি কি নর্মালি কি দোলা দেয় নাকি? যেভাবে আছে ওইভাবে থাকে। কিন্তু আমরা যদি পরবর্তী এক্সাম্পলটা দেখেন তো। ich hänge den Schlüssel an die Wand. হুম কি করতেছি আমরা? আমি চাবিটা হচ্ছে দেয়ালের উপর ঝুলাই দিচ্ছি। কারণ এখন কিন্তু এখানে গতি চলে আসছে, তাহলে গতি থাকলে কি হবে? অবশ্যই অ্যাকুজাটিভ হবে। আর গতি না থাকা অবস্থায় কি হবে? ডাটিভ হবে। Dative. এরপরে রায়ান ভাই, আপনি হচ্ছে আউফের এক্সাম্পলটা পড়েন তো। ডিয়ার হার্ট লাইক অফ দেম টিস। আমি একটু অসুস্থ তো সেজন্য। কোনো সমস্যা নাই, পড়েন এটা। দে হুড লিক আউট দেম টিস। তাহলে কি হ্যাঁ, পড়ছি ক্যাটটা তো কি একবার। করতেছে? হ্যাঁ, ক্যাটটা কি করতেছে? টেবিলের উপরেই আছে। আউফ কখন আচ্ছা। সারফেস কি টাচ করবে নাকি করবে না? হ্যাট একটা ক্যাপ আপনি যদি রাখতে চান অবশ্যই Touch সারফেস করবে। টাচ করবে। হ্যাঁ, আছে, তা টাচ হ্যাঁ, করবে। তাইলে অবশ্যই কি হবে? যদি টাচ করে তাহলে আমরা আউট ব্যবহার করতেছি। আর অবশ্যই কি ফুট বা ক্যাপটা ক্যাপের মধ্যে পড়ে আছে, আমরা কোনো গতি দিচ্ছি না, তাহলে অবশ্যই কি হবে? ডাটিভ হবে। এর পরবর্তী এক্সাম্পল ডাচিক দেখেন তো। হবে। ইস্ট লেগে দেন হুড অফ দেন টিস। মানে আমি ক্যাপটা টেবিল থেকে উঠাইছি এরকম কিছু। ওকে, তাহলে আমি ক্যাপটা হচ্ছে তাহলে টেবিলের এখানে উপর রাখতেছি। আমি ক্যাপটা হ্যাঁ, টেবিলের উপরে রাখতেছি। রাখতেছি। হুম, আমি তাহলে ক্যাপ, তো এখানে একটু যেহেতু মোশন গতি আছে, তাহলে গতি থাকলে কি হবে? তাহলে অ্যাকুজাটিভ হবে। ওকে, গতি থাকলে অ্যাকুজাটিভ। এরপরে হিন্টার যে হচ্ছে এক্সাম্পল, এটা উম, এটা ডায়ানা আপু পড়েন তো। Der Hund liegt hinter dem Sofa. ওকে, তাহলে কুকুরটা কি সোফার পিছনে আছে? কুকুরটা সোফার আচ্ছা পিছনে পিছনে দাঁড়ায় আছে বা আছে, অবস্থান করতেছে। এরপর পরবর্তী এক্সাম্পল দেখেন আচ্ছা, তো। ich schiebe den Hund hinter das Sofa. ওকে, আমি কি করতেছি? কুকুরটাকে ধাক্কা দিচ্ছি সোফার দিকে। ওকে, বা ওই সোফায় ওখানে থাকা কুকুরটাকে আমি ধাক্কা দিচ্ছি। তাহলে ধাক্কা যদি অবশ্যই গতি আসবে না, তাহলে কি হবে? এখন কিন্তু সেটা অ্যাকুজাটিভ হয়ে গেছে। এই বাক্য অ্যাকুজাটিভ, এই বাক্য ডাটিভ। এরপর ইন এর যে এক্সাম্পল, এটা কি আপনারা আগে থেকেই পাইছিলেন, কিন্তু এই যে চ্যাপ্টার 2 সম্ভবত হোমওয়ার্ক বুকে ছিল। এই যে এটার যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে গৌড় দাস ভাই, আপনি পড়েন। Das Kind ist in der Schule. হুম, এটা কি হবে? অ্যাকুজাটিভ না ডাটিভ? Das Kind ist in der Schule. এটা তো ডাটিভ, কোনো গতি নাই। কোনো গতি নেই কিন্তু। হ্যাঁ, বাচ্চাটা পরবর্তী স্কুলে এক্সাম্পল আছে। দেখেন তো। হ্যাঁ, পরবর্তী এক্সাম্পল দেখেন তো। Das Kind geht in der Schule মানে কি, বাচ্চাটা কি স্কুলে যাচ্ছে, এটা গতি আছে, এই জন্য হ্যাঁ, গতি আকোদাটিভ আছে। হবে। গতি আছে, অবশ্যই অ্যাকুজাটিভ হবে। এরপর নেবেন, নেবেনের এক্সাম্পলটা কৃষ্ণদাস পাল ভাই পড়েন তো। Die Tasche steht neben dem Stuhl. ওকে, তাহলে কি ব্যাগটা চেয়ারের সামনাসামনি আছে। ব্যাগটা চেয়ারের সামনাসামনি আছে। এখন বলেন তো বাকিটাতে গতি আছে নাকি নাই? যেমনি আছে এমনি নাই। পড়ে আছে, কোনো গতি নেই। কিন্তু এই বাক্যটা পর্যন্ত পরবর্তী এক্সাম্পলটা। Ich stelle die Tasche neben den Stuhl. ওকে, তাহলে আমি কি করলাম? আমি হচ্ছে এই যে ব্যাগটাকে চেয়ারের সামনে রাখলাম, প্রেজেন্টে আর কি। ব্যাগটাকে টেবিলের সামনে, এই যে চেয়ারের সামনে হচ্ছে রাখতেছি। এখন আমি যেহেতু রাখতেছি, অবশ্যই কি গতি আছে। এরপরে নেক্সট এক্সাম্পল, এটা হচ্ছে ইফতেখার উদ্দিন ভাই, আপনি পড়েন তো 6 নম্বরটা। Die Lampe hängt über dem Tisch. তাইলে ল্যাম্পটা কি করতেছে? টেবিলের উপরে ঝুলতেছে। ল্যাম্পটা টেবিলের উপরে ঝুলতেছে। ল্যাম্প টেবিলের উপরে ঝুলতেছে। তাইলে এখানে কি গতি Okay, আছে nein. নাকি নাই? Nein. গতি নাই।
পরবর্তী এক্সাম্পল দেখেন তো। Ich hänge die Lampe über den Tisch. ওকে, I- আমি কি করতেছি, গতি আমি আছে। হচ্ছে এই যে ল্যাম্পটাকে টেবিলের উপরে ঝুলাচ্ছি, আমি ল্যাম্পটাকে টেবিলের উপরে ঝুলাই দিচ্ছি। এরপর কোনটা, কোনটার যে এক্সাম্পল এটা, এটা কি আমি পড়বো? সুমাইয়া ইসলাম স্বপ্না আপু, আপনি পড়েন। ভাইয়া সুমাইয়া কোনটা পড়বো? এতক্ষণ কি ক্লাসে ছিলেন? আমি সরি, আমি আসলে খাবার খাচ্ছিলাম। আচ্ছা, আমি কাছে। ওকে ওকে, এই যে কোনটা, এটা পড়েন। আচ্ছা, der Teppich liegt unter dem Tisch. ওকে, তাহলে টেপিস বা কার্পেটটা কি করতেছে, চেয়ার এই যে টেবিলের নিচেই হচ্ছে অবস্থান করতেছে, কোনো গতি আছে? গতি নাই, গতি না থাকলে ডাটে। পরবর্তী এক্সাম্পল। Ich lege den Teppich unter den Tisch. ওকে, তাহলে কি করতেছি, আমি কার্পেটটাকে টেবিলের নিচে রাখতেছি, তখন অবশ্যই গতি আসতেছে, আর গতি থাকলে অবশ্যই কি হবে, অ্যাকুজাটিভ। এরপরে নেক্সট ওয়ান আমাদের ফর। Das, হ্যাঁ, ফরটা হচ্ছে okay, অন্য কেউ। okay. আজকে একদমই কোনো রেসপন্স করে না, এরকম কেউ থাকলে আমি রেসপন্স করবো। একদমই জিজ্ঞেস করি নাই কাউকে। অভি ভাই, আপনি আপনি ফরটা পড়েন। Das Auto steht vor dem Haus. ওকে, তাইলে কি কার এই যে কারটা কি করতেছে, বাড়ির সামনে অবস্থান করতেছে। কারটা কি বাড়ির সামনে অবস্থান করতেছে, কোনো গতি নেই, অবস্থান করতে কোনো গতি নেই। তখন যদি বলতো এটাকে নিয়ে আমি রাখতেছি, তখন কিন্তু গতি থাকতো। পরবর্তী এক্সাম্পল দেখেন তো। Ich fahre das Auto vor das Haus. ওকে, আমি হচ্ছে কারটাকে টাইপ করে এই যে বাড়ির সামনে নিচ্ছি, এখন কিন্তু গতি চলে আসছে, গতি থাকলে অবশ্যই অ্যাকুসাটিভ। এরপরে লাস্ট ওয়ান সুইশন। সুইশন এটা আর কি আছেন, বাকি সবাই রেসপন্স করছেন আজকে, মাকসুদ আপু তো রেসপন্স করেন নাই। হ্যাঁ, মোস্তাসিম বিল্লাহ ভাই, আপনি সুইশন। Der Ball liegt zwischen den Stühlen. ওকে, তাহলে হচ্ছে হ্যাঁ, চেয়ারের মাঝখানে আছে। অবস্থান করতেছে, এখানে কিন্তু কোনো গতি নাই। এরপর গতি না থাকলে কি হবে, অবশ্যই ডাটিভ। এরপরে পরবর্তী এক্সাম্পল। Ich lege den Ball zwischen die Stühle. আমি ওকে চেয়ারের মাঝখানে বলটা রাখতেছি। ওকে, চেয়ারগুলোর মাঝখানে হচ্ছে বলটাকে রাখতেছে, এখন কি হয়ে যাবে, অবশ্যই অ্যাকুজাটিভ, কারণ কি গতি আসছে, কারণ আমি রাখতেছি তো। তো এখানে দেখেন সেম ভাবে কোন একটা জিনিস যদি অতীতে যদি ঘটে যায়, আগে যদি অতীতে যদি হচ্ছে ঘটে যায়, তখন কি সেটাতে গতি থাকবে নাকি থাকবে না? কোন থাকবে না। একটা জিনিস, অতীতে হ্যাঁ অতীতে ধরেন কোন একটা জিনিস ঘটে গেছে, ওকে, তখন কি গতি থাকবে নাকি থাকবে না? অবশ্যই গতি কেমনে থাকবে, অতীতে ছিল বাট এখন তো নাই, হয়ে আমরা এটা গেছে। এখনের কথা চিন্তা করে বসাবো। এইটা হচ্ছে আপনারা গ্রুপে হচ্ছে করে দিবেন, নেক্সট দিন হচ্ছে আমাকে মনে করাই দিবেন ক্লাসের শুরুর দিকে, যে টপিক থাকুক না কেন ক্লাসের শুরু হচ্ছে আমরা এটা নিয়ে হচ্ছে আলোচনা করবো। ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক 5-এ 1 নাম্বারটা আর কি এখানে। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা হচ্ছে আপনাদেরকে শীট তো দিয়ে দিছি। ভাই এইটার শীট কি দিয়ে দিচ্ছেন ভাই হ্যাঁ, এটার? দিয়ে দিছি। 16 নম্বর পৃষ্ঠা, 16 নম্বর পৃষ্ঠার এখানের 1। আচ্ছা, 1 না 2 না বললে হচ্ছে আমরা এখানে 16 নম্বর পৃষ্ঠা 5 নাম্বার এখানে পুরোটাই আর কি। এখানে এগুলো যা কিছু আছে এগুলা প্লাস হচ্ছে এটা। এগুলা করার সময় ছোট্ট একটা জিনিস শুধু মনে রাখবেন, সেটা কি, ছোট্ট একটা জিনিস মনে রাখবেন, সেটা কি, সেটা হচ্ছে অতীতে যে কিছু একটা ধরেন ঘটে গেছে। হ্যাঁ, যেমন এই যে বাক্যটা খেয়াল করেন, অতীতে কোনো একটা কিছু ঘটে গেছে, গতি কিন্তু আর এখন আর বিদ্যমান নাই, তাইলে তাহলে গেস্টার্ন এখানে কি ইন্স কিনো হবে নাকি ইম কিনো হবে বলেন তো? ইনস্কিন। একেবারে ভুল, একেবারে ভুল। ইঞ্চ। হম, অতীতে যদি কিছু একটা যদি আচ্ছা, ঘটে যায়, গতি তো আর গতি এখন নেই, হ্যাঁ, বর্তমানে নাই, দাঁড়িয়ে। তাহলে ইন্স, ও ইন্স আমরা দাঁড়িয়ে কখন আছে। কখন হচ্ছে ইউজ করি, ইন প্লাস দাস, মানে কি দাস। এটা, দেখি এটা হচ্ছে অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ কখন ব্যবহার করতে পারবো, যখন বাক্যে গতি থাকবে, অতীতে কিছু একটা গতি ঘটে গেছে, থাকবে। অতীতে কিছু একটা ঘটে গেছে, এখন কিন্তু আমাদের আর কোনো গতি নাই, এটা অতীতের জিনিস, সেক্ষেত্রে এখানে ইম বসবে। একটা করে দিচ্ছি, বাকিগুলো এই জাস্ট একটা এক্সাম্পল থেকে বাকিগুলো আপনারা বুঝবেন।
ভাই অ্যাকুজাটিভ যে প্রিপারেশন গুলো আছে যেগুলো দিয়ে শুধু অ্যাকুজাটিভ হয়, ওগুলার দিয়ে কি কোনো গতি বোঝাবে না মানে? অ্যাকুজাটিভ প্রিপোজিশন গুলা অলওয়েজ ফিক্সড, অকুজেটিভ। ওগুলো অলওয়েজ অ্যাকুজাটিভ। ওদের ডাটিভ থাকলে প্রিপোজিশন, অ্যাকুজাটিভ, না থাকলে হ্যাঁ অ্যাকুজাটিভ। ওগুলো থাকলেই অ্যাকুজাটিভ, যাই হয়ে যাক না কেন ওগুলো থাকলে অ্যাকুজাটিভ। ডাটিভ প্রিপোজিশন গুলো অলওয়েজ থাকলেই ডাটিভ, কিন্তু এই যেগুলা হচ্ছে টু ওয়ে প্রিপোজিশন গুলা, টু ওয়ে যে প্রিপোজিশন গুলো একটু আগে যেগুলো হচ্ছে আপনার উপরে যেগুলো দেখলেন, হ্যাঁ টু ওয়ে প্রিপোজিশন যেগুলো আছে, এই কয়টা, এই যে লিস্ট, এই কয়টা যদি থাকে টু ওয়ে প্রিপোজিশন, এটার সাথে ইন একটা হচ্ছে অ্যাড হবে, ইন, হ্যাঁ ইন, ইন হচ্ছে এখানে অ্যাড হবে। এই টু ওয়ে প্রিপোজিশন গুলোর ক্ষেত্রে কি হবে, এগুলোর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কি গতি আছে নাকি গতি নাই, গতি আছে নাকি গতি নাই, এটা আপনাকে এখানে মনে রাখতে হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে অ্যাকুজাটিভ প্রিপোজিশন হলে অবশ্যই পরে অ্যাকুজাটিভ হবে, ডাটিভ প্রিপোজিশন হলে অবশ্যই পরে ডাটিভ হবে। তো এখানে দেখেন শর্ট ফর্ম গুলো সব এক জায়গায় দেওয়া আছে, এগুলো সব পারবেন আপনারা আমি জানি। শর্ট ফর্ম গুলা ইন প্লাস ডেম ইম, আন প্লাস ডেম আম, বাই প্লাস ডেম বাইম, কন প্লাস ডেম ফর্ম, সু প্লাস ডেম সুম, ইন প্লাস দাস ইনস, আন প্লাস দাস আনস। আনস এটা শুধুমাত্র মেয়ারের ক্ষেত্রে, সমুদ্রের ক্ষেত্রে হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়। এরপর দেখেন এখানে পুরো একদম সব থেকে ডিফিকাল্ট যে হচ্ছে অবগাবে, সেটা হচ্ছে দিয়ে রাখছেন। এটা কি, এখানে এতক্ষণ ধরে যা কিছু করছেন এটা হচ্ছে পুরোপুরি দেওয়া আছে এখানে, এটা করে রাখবেন। এটা আমরা যখন হচ্ছে আরো এক্সট্রা টাইম পাবো, হয়তো কোনো একটা দিন হচ্ছে আলোচনা করবো এখানে, বা এক্সট্রা কোনো একটা ক্লাসে আলোচনা করা যেতে পারে। এখানে খেয়াল করেন, এখানে যখন দরকার হবে তখন আপনি প্রিপোজিশন বসাবেন, আর একই সাথে আর্টিকেল সহ বসাবেন যদি দরকার হয়। আপনার যদি মন চায় যে এখানে প্রিপোজিশন বসানোর দরকার, বসাবেন। যদি মনে হয় যে এখানে আর্টিকেল সহ বসানোর দরকার, তো বসাবেন। কিছু কিছু জায়গাতে নাও বুঝতে পারে, এই জায়গাতে এটা ভেবে চিন্তা করবেন। এটা আস্তে আস্তে করে রাখবেন। আর আরেকটা যেটা হাউস অফ করে দিয়েছি, এটা নেক্সট দিন হচ্ছে মনে করিয়ে দেবেন, যেটা হাউস অফ করে দিয়েছিলাম, এই যে এটা ছোট্ট জিনিসটা। ভাই এটা কি প্রিপোজিশন শিট এটা? হ্যাঁ প্রিপোজিশনের যে শিট, এখন ক্লাস এখনো শেষ হয় না, একটু ওয়েট করেন।